পুলের মধ্যে যা খুশি তা করে টাকা দিলে সুইমিং পুল আছে? জি স্যার আমি দেখছি পুকুর আছে, পুকুর। সুইমিং পুল আছে, পানি আছে, গলফ ক্লাব আছে, গলফ কোর্ট আছে। আমি দেখছি খালি পুকুর আছে। পুকুর বিশাল বড় পুকুর। হ্যাঁ, দিঘি আছে, দিঘি না বলো। আপনাদের পিছনের দিকে যান নাই স্যার, এখন চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানা আছে, হরিণ আছে, বাঁদর আছে। তারপর হলো ওই পাশ দিয়ে স্যার একটা রিসোর্টের মতো লাগে স্যার, কারণ ওই পাশে পুকুরের মতো আপনি চাইলে নৌকা দিয়ে ইয়ে করতে না, এলাকাটা বাদরের, ঠিক আছে, প্রচুর বাদর। হরিণ আছে? হ্যাঁ আছে। সিরিয়াসলি? সিরিয়াসলি। খাবারের মুরগি, খাবারের গরু, খাবারের ছাগল। আমারও আছে। এই তো খাবারের। খালি ধরতে পারলে জিনিসটা করতে পারতাম, স্যার তো শিখাই দিত না। কি এই যে লারাবেল প্রজেক্ট আটকে যেতেছি। রিঅ্যাক্ট রাউটারে? রিঅ্যাক্টটা করতে দিছি স্যার, একটা তো করলে দেখাইতে পারতাম। রিঅ্যাক্টে কি প্রজেক্ট বলেন? ওই যে রাউটিং এগুলা। রাউটিং তো দেখাই নেই। ধরবে 2-3 দিন পরে। আজকে কি ধরতেছে? আজকে রাউটিং এ ধরে দেখা যাবে না জানেন। না স্টেপ বাই স্টেপ যাওয়া লাগবে স্যার। ওই যে স্টেপে তো এখন রাউটিং এ পড়ে। ইউজ এফেক্ট পর্যন্ত দেখাইছে। প্রপস পর্যন্ত? হ্যাঁ, প্রপস দেখানো হয়েছে। প্রপস তো ইউজ এফেক্ট তো দেখাইছে। তবে এখন শেষ সিরিয়াল না দেখে সিএন না দেখে। গতকালকে স্যার নোটা নেই। গতকালকে দোষে তো স্যার নোটা দেখাস? স্যার প্রজেক্টে রান করার একটা কোশ্চেন আছে। বলেন। পারলাম না। এমপিএম আজকে সকালেও একজন চ্যালেঞ্জ করছিল যে প্রজেক্ট নাকি রান হবে না। না, প্রজেক্ট তো রান হয়। তা আমার একটু ঝামেলা করছিল, পরে ঠিক করছি। ঝামেলা করছিল? হ্যাঁ। কিন্তু নম্বর 1 আজকে আমরা শিখব। ভাই এই দুই ব্যাচ মিলে অ্যাপ্লিকেশন দিয়েছেন কেন? মাথায় একটা কিছু রাখবে শেষে। দুই ব্যাচ মিলে অ্যাপ্লিকেশন দিয়েছেন, জি স্যার। তাও আবার মাঝখানে কি মাঝখানে স্যার? ফেরিডল স্যার কালকে বলে যে এই কোর্সের মাঝখানে ওরা কিভাবে বুঝলো কোর্স টাইম মতো শেষ হবে না। তারপর দুই ব্যাচ একসাথে কিভাবে দেয়? সেটাকে বলে বন্ডিং। আমিও বলছি হ্যাঁ, দুই এটাকে ব্যাচ, বলে বন্ডিং। আমি বলছি দুই ব্যাচ মিলেমিশে অ্যাপ্লিকেশন করছে। আমাদের বুঝতে হবে স্যার, ওরা খুবই মনোযোগী, ওরা পড়তেছে। ইসমাইল ভাই 5000 টাকা। স্যার বলবেন ওরা খুব মনোযোগী, এই জন্যই ক্লাস টেস্ট। আসল বন্ডিং এর স্যার আমরা তো জানি যে আমাদের কি কি লাগবে। এই টাইমে শেষ হবে না। এর কি রিঅ্যাক্ট প্রজেক্ট? আচ্ছা ওই ব্যাচে কয়জনের নাম জানেন আফাত ভাই? সকলের ব্যাচে অনেকেরই তো নাম নেই। সত্যি সামনে নাম তো মার কামানোর লোকজনদের নাম নেই। সকালে কে কে টাকা দিছে তাদের নাম জানেন? হ্যাঁ, আমি তো স্যার দেখিনি। দুইজন। ওই যে না, আগেই তো দুইজন দিছে। স্যার কালকে তো আমাদের টাকার জন্য ধরতে যাইছিল। পরে দেখি যে আল্লাহ বাঁচাই দিছে। স্যার নিজের হাত দিয়ে বাঁচাই দিচ্ছে। আল্লাহ বাঁচাই দিছে। ও আপনাদের এগুলা করাইছি, সেম জিনিসই তো করাইছি অলমোস্ট। স্যার ওই স্যার আমরা কালকে করার আগে আপনি ওই যে অপূর্ব আর নূর লেখা যেটা আছে ওই যে হুম। বাটনের মতো, হ্যাঁ। এখানে স্যার কার্সর পয়েন্টটা রাখতে চাচ্ছি, মানে এই ক্লাসটা কোথায় ধরবো? এখানে কার্সর পয়েন্টার দিয়ে দিবেন, কাজ শেষ। বাটনে এটা কি বাটনে দিচ্ছি, কাজ তো করতেছে না। অপূর্ব ইজ প্রাউড এটা কি আমরা বাটন দিয়ে করছি? টোটিয়ান। টেলিমেন্টের বাটনের নেই। সেই এটা কাম কোথায় করা। কিসের মধ্যে রাখছি? বাটনটা কোনো ইসের মধ্যে রাখছি, কম্পোনেন্টের মধ্যে রাখছি। আরাফাত কম্বো, হ্যাঁ ও, আরাফাত আচ্ছা, কম্বো, আচ্ছা। তাই না? এখানেই তো এখানে কার্সর পয়েন্টার দেওয়াই নেই। আরে হয়ে গেছে তো, ও কি করলেন জীবনে? স্যার কম্পোর মধ্যে করে না। অ্যাবজেক্টস এ বাটনের মধ্যে করে। স্যার আপনার রিপোগুলো দেখবো কেন? বাইটস। ওকে, আসেন। আরে আমার রিপুগুলা সব ক্লাসের রিপুই। স্যার ওই লাস্ট কোডটা তো তুলতে পারিনি আপনি তো ধাপ করে ধরতেছেন। লাস্ট কোড তোলা লাগবে না, ওই যে আপনি বক্স করছেন লুপ করে। সার্চ করেন রিঅ্যাক্ট রাউটার। আরে রাউটার আজকে রাউটার ধরেন। কালকে কলম ডেকে নিয়ে গেছে নিজের মনে করে।
আসেন একদিন 6 ঘন্টা ক্লাস করি ওকে স্যার রাজি জি স্যার স্যার কবে স্যার? বৃহস্পতিবার বৃহস্পতিবার। ওকে সকাল 6:30 থেকে না স্যার এটা কেমন স্যার পসিবল না স্যার পসিবল স্যার 12টা থেকে স্যার যদি আপনি বলেন আরে স্যার সকালে স্যার সকালের ব্যাচে বিকালে যাবে বিকালের ব্যাচে হ্যাঁ সকালে হ্যাঁ হ্যাঁ স্যার। একসাথে দুই ব্যাচ একসঙ্গে স্যার। হ্যাঁ এখন কথা হচ্ছে স্যার আপনি বসতে দিবেন কোথায় জায়গা হবে না স্যার কম্পিউটার নিতে মারা হয়ে না যাবে স্যার পরে দেখবেন এক না, কম্পিউটার সকালে কম্পিউটার নিতে মারা হয়ে যাবে ভাই এক কম্পিউটার তিনজন বসে দেখবো হ্যাঁ ওইটা প্রবলেম হ্যাঁ, ওইটা- কিবোর্ড চালাবে একজন স্যার সকালে ব্যাচে আসে কয়জন? অনেক ওই যে আপনারা যে কজন আসছেন এরকমই আসে অনেক বেশি শুধু এই কয়জন আসে তাহলে তো হয়ে যাওয়ার কথা। আর না, অনেক বেশি। ওনাদের এগুলো সামনে সব ভরা থাকে সকালে 15 জন মিনিমাম 10 জন আসে মিনিমাম 10 জন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 20 জন 16 হ্যাঁ 15 16 রেগুলার আর আমাদের ম্যাক্সিমাম 10 থেকে 12 জন আসে। ম্যাক্সিমাম ওই তো 24 জন হয়ে যাবে হ্যাঁ 25টা স্যার এই হিসাব থেকে আছে। আমরা ম্যাক্সিমাম বেশি আসি স্যার সামনে আমাদের এই কয়জনই রেগুলার। আচ্ছা কিছু লোক উঠে যাবে বেশি স্যার আমাদের এটা না করা যায় স্যার স্পিকে করেন স্যার করা যায়। ঠিক আছে যারা লেটে আসবে তারা শুধু রেগুলার যারা বসে তারা রেগুলারই বসে। প্রজেক্টটা করা যায় এইভাবে জি স্যার হ্যাঁ স্যার প্রজেক্ট যখন করব তখন স্যার একটা প্রজেক্টে ধরেন না স্যার আপনি বৃহস্পতিবারই ধরেন সমস্যা স্যার প্রজেক্ট করব পারবো না 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 প্রজেক্ট এত তাড়াতাড়ি জমা যায় না। স্যার বৃহস্পতিবার সব বার হয়ে যাবে সেটা তো বুধবার সারাদিন পর স্যার আগে রিয়াক্ট শেষ আর করি আমাদের খালি প্রজেক্ট লাগবে এখন। আর 2 সপ্তাহ পর দুই সপ্তাহ রবিবার 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 অথবা বুধবার স্যার এক্সপ্রেস আমি আসছি স্যার রবিবারে না স্যার ডিভিশন স্যার রবিবার না স্যার বৃহস্পতিবার না হলে স্যার বৃহস্পতিবারই স্যার বৃহস্পতিবারে বেটার স্যার কারণ নাহলে স্যার একটা কথা বলি স্যার শনিবার শনিবার আমরা নিয়ে আসুন স্যার। হ্যাঁ আমরা এমনি একটা ক্লাস পাই শনিবার কোনো ক্লাস আছে স্যার শনিবার তাহলে আমরা ওই দিন আসলে সমস্যা কি? আমার আপনার পসিবল আসা শনিবারে জ্যাম থাকে তোমাকে রাতে আরে না আমার প্রেশার বেশি হয়ে যায় শনিবার সারা সপ্তাহ যেই খাটান খাটি শনিবার একটু রেস্ট দিই ওই স্যার বুধবার বা শনিবার স্যার বুধ বৃহস্পতিবার স্যার বৃহস্পতিবার করলে বেটার কি হবে শুক্র শনিবারে ওই দিন জ্যাম থাকে না, লোকটা আপনি কিংবা বাসা কাজ অফিসে দেখতে টাস্কটা দিবেন ওই দিন যেটা করাবেন সেটা আরো প্র্যাকটিস করতে হ্যাঁ, হবে সেটা প্র্যাকটিস করতে হবে 2 দিন বন্ধ পাবো স্যার আমরা। বৃহস্পতিবার কয়টা সবচেয়ে থেকে বেশি। 8টা থেকে 8:30 ক্লাস শুরু হয় আমি আস্তে আস্তে 9টা বেজে যাই হোক হ্যাঁ, না, না, 9:30 শুরু করবো। 9টা থেকে একবার কারণ আপনাদের 9টা বললে আপনারা 9:30 আসবেন সেটা না স্যার আমরা 8:30 ধরে রাখেন 8:30 স্যার 8টার দিকে আসুন আপনি 8টার দিকে আসলাম স্যার ফজরের পরে একবারে স্যার 4টা ফজরের পরে কে আসবে 4টা পর্যন্ত কে গেলো ভাই উনি এসে স্যার দীপ্তির দোকান খুলবো স্যার এ ভাই আপনার ক্লাস ফজরের টাইমে ওঠেন কিনা বৃহস্পতিবার? ম্যানেজারটা। আমার শনিবার বাদে অলমোস্ট আমি খুবই বেশি শুক্র শনি একটু ফ্রি থাকি যেমন আজকে আমার ক্লাস কটা থেকে কটা জানেন 9টা থেকে 9টা তাহলে স্যার এটা শনিবার তাও শুধু দীপ্তির ক্লাস গিয়ে বাসায় গিয়ে আবার আরেকটা ক্লাস এখন স্যার শনিবার না হলে স্যার আপনার সুবিধা মতো করবেন স্যার আসি আমরা আপনার যেদিন ফ্রি থাকবেন না ওই দিন অনলাইনে কেউ এতক্ষণ বসবো আসবে এক ঘন্টা নাই আসলে কালকে অন্য ব্যাচের ওই যে কি যেন বলে অ্যাকাউন্টিং অনলাইন অ্যাকাউন্টিং হ্যাঁ কুইকবুক টুইকবুক ওই ব্যাচের টিচার বলছিল স্যার অনলাইনে নিলে অনেকে অ্যাটেন্ড করতো কিন্তু না অ্যালাউ করতেছে না সব প্রজেক্ট না না অনলাইনে স্যার গিয়ে project এ। অপূর্ব দেখবেন পিছে অন করে দিয়ে স্যার নাই এই সব আগে গাবে মোবাইল অন করে দিয়ে পাঠায় যাবে অনলাইনে হবে না স্যার স্যার অনলাইন বাদ দেন না সামনে আচ্ছা রিঅ্যাক্ট রাউটারের ডকুমেন্টেশনে যান আচ্ছা এখানে 3টা মুড আছে হ্যাঁ ফ্রেমওয়ার্ক মোড খুবই হার্ড মোড নেক্সট টাইপের মুড হচ্ছে ফ্রেমওয়ার্ক মোড আর হচ্ছে এখানে আরেকটা মুড আছে নিচে কি ডিক্লারেটিভ মোড এটা একদম খুবই সোজা মোড এই মুডটা সাগর পারে তো আমরা মাঝখানের মুডটায় যাই হ্যাঁ ডাটা মুড কোনটা কোনটা মুড স্যার ডাটা মুড ওই যে তিনটা মুড দেখালাম একটা ফ্রেমওয়ার্ক মোড একটা হচ্ছে ডাটা মোড আর একটা হচ্ছে ডিক্লেয়ার মোড একই কাজ বিভিন্ন ভাবে করতে পারেন মনে করেন ভাত খাবেন চাইলে হাত দিয়ে খেতে পারেন চাইলে চামচ দিয়ে খেতে পারেন কাটা চামচ দেবে চাইলে অনলাইন চাইলে পা দিয়ে তো খাওয়া যায় না হাত না থাকলে পা দিয়ে খাবেন আরেকজন খাওয়াই দিতে হবে। তবে মূল কাজটা কি খাওয়া তাই না
এখানে মূল কাজটা হচ্ছে রিয়াক্ট রাউটারটা ইউজ করা, আর আপনি যে স্টাইলে কোডিং করেন সেটা এটা। তো আমি এই ডিক্লারেটিভ মোড শুরুতে করতাম, পরে একটা ভার্সন চেঞ্জ হয়ে ডাটা মোড আসলো, আসার পর ডাটা মোডটা খুব ভালো লাগছে, ইউজ করছি। দেখেন আবার ভার্সন চেঞ্জ করে ফ্রেমওয়ার্ক মোড, ডাটা মোড তিনটায় রেখে দিচ্ছে। স্যার স্যার, option এর একটা কোশ্চেন আছে স্যার, হ্যাঁ বলো, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে অ্যাকচুয়ালি কোনটা ভালো? যেটা আপনার মন চায় সেটা কিন্তু স্যার এখানে অপশন বাড়ছে দেখছেন তো? যদি কাজ করে তাহলে ঠিক আছে। কাজ করে, ঠিক আছে। এই তিনটা মোডই আপনার জন্য রাখছে। কিন্তু স্যার অপশন তো বেড়ে গেছে। কিন্তু স্যার ওই যে সবার লাস্টের যেটা বললেন ওটা তো মনে হয় ইয়া কম আছে। হ্যাঁ অপশন। অপশন তো মানে না, নিচের সব, নিচে যা দেখতেছেন সব তিনটাতে ইউজ করা যায়। হ্যাঁ এখানে নিচে যেগুলো দেখতেছেন নিউজ অ্যাকশন, এটা এখানে সব এই তিনটার মধ্যে ইউজ করা যায়। এই তিনটা তাহলে সাগর ভাই কোনটা শেষ করব? সবই সেখানে। হ্যাঁ স্যার আমরা ডাটা মর্নিং এর ব্যাচে এটা করতেছে, এটাই করি। হ্যাঁ স্যার আমাদেরকে মাঝখানে একটা ওই নেটলিফাইতে ডিপ্লেশন দেখানোর কথা ছিল। দেখেনি, না মর্নিং এ রেখেছি। জি ও ও আপনার তার মানে মর্নিং এ ভালো দেখাচ্ছে না, আর আমরা গরিব হয়ে গেছি। কি যে করলেন, এটা তো মানে কপালটাই খারাপ আপনার। স্যার আমাদের সস্তা স্যার আমি সকালে আসবো বিকালে আসবো হবে? চলবে দৌড়াবে। আপনি হাইড্রোটারটা কি ওই যে পিছনে বলছে, হ্যাঁ ওই যে পিছনে বলছে, কি বলছে? আপনি সুবিধা যদি কারেন্ট ব্যাগে দেন আসুন। ঠিক আছে হাইস্ট হলে 2 দিন। ভাই একদিনে ভাই সকালে আমি ক্লাস করছি বাইরে গেছি। জ্যাঙ্গোর যখন ক্লাস সব জায়গায় পাওয়া যায়। 8টা থেকে স্যার 2:30টা পর্যন্ত ক্লাস হয়। আমি 2টা থেকে 7টা। ঠিক আছে ওই 8:30 থেকে। কারেন্ট আছে সমস্যা নেই। স্যার সাড়ে আটটা সকালে ক্লাস 9:30 শুরু আমি হয়। আন্দাজ করে আবার যাই 7টা থেকে শুরু হয়েছে। তারপরে ওই ক্লাসগুলো মানে অনেক ফ্রি ফ্রি টাইপের হয়, তাই না? মানে হচ্ছে গিয়ে সময় নিয়ে হয়। প্রচুর টাইম তো। মানে স্যার আমাদের ক্লাস ম্যাক্সিমাম হয় 1 ঘন্টা স্যার। যেটা সুন্দর হয় সেটা ওইভাবে ভালো করে করা আছে। এখন আজকে Practice যে এর স্যার আজকে যে ওটাই করাইতে হবে, যেটা করলে আমরা বুঝবো সেটা আপনি করলে হবে। স্যার, যেটা আপনি ডিক্লেটিভটা কর। দুইটা টপিক আজকের মধ্যে থাকার কথা, একটা হচ্ছে শার্টসিয়ান আর একটা হচ্ছে রাউটার। তো মর্নিং যেটা করছি শার্টসিয়ান আগে ধরছি, পরে রাউটার ধরছি। তো শার্টসিয়ান ধরার পরে শার্টসিয়ান মনে হয়েছে আমার কাছে কঠিন, একটু কঠিন হয়ে যায়, বিশেষ করে যারা বিগিনার। ওর থেকে সোজা জিনিস আছে, শার্টসিয়ান কিছু না, ডিজাইনের একটা অংশ। তো ওইটা না শিখেও রাউটারে যাওয়া যায়। রাউটারে গেলে আপনার উপকার হবে। কি উপকার হবে? আপনার প্রজেক্টটা তাহলে সারা রানাত ভাই স্যার সবার জন্য এক কাপ করে চা নিয়ে আসেন। ডিক্লেটিভ মোডটাই করব স্যার আমাদের। ডিক্লারেটিভ মোড না, চার বিস্কিট নিয়ে না এটা স্যার মাঝখানে সোজা মোড। ভাই আমি আনতেছি চলে একটা স্পন্সর আমি এটা বেশি হার্ড হয়ে যায়, এটা বেশি সোজা হয়ে যায়। হ্যাঁ, মিডিয়ামে থাকে। স্যার সোজাই করি। সোজা করে কিন্তু না স্যার এটা ঠিক আছে স্যার। ওই যায় লাস্ট ইয়ার সামনে এটা আছেন ইনস্টল করেন কি npx create white light সেটা তো করে ফেলছি, তাই না? npm install react router, এটা একটু রান করি। হ্যাঁ, জি স্যার। ওই থেকে কই গেছেন স্যার আগে একটু বললেন। আগের প্রজেক্টটা চালু করছি, আগের প্রজেক্ট না থাকলে শেষ। আরে প্রজেক্ট মানে আগেরটা ওপেন করব। ওপেন করার পরে হ্যাঁ, আজকে সাগরের পিছনে সকালে কে যেন বসছিল, কিছু হয়নি। স্যার বাইট প্রজেক্ট ওপেন করব। বলতে হবে ছেলেটাকে একদিন উইন্ডোজ দিয়ে দাও। স্যার বাইট প্রজেক্ট স্যার প্লিজ বাইট প্রজেক্ট, কোন ওপেন করব? বাইট প্রজেক্ট যেটা বলছো। রিয়াক্ট প্রজেক্ট যেটা সেটা। ভাই একটা কথা বলি শুনেন, বেটার হয় কি আপনাদের বাইটসের থেকে যে মেইলটা দিছে এটার মধ্যে জায়গার কোনো অভাব নেই। প্রতিদিন এসে ওখানে আপ দিয়ে দেন, যে মন দেয় ডিলিট করুন। হ্যাঁ, জায়গার অভাব নেই। স্যার আমি আমার অলরেডি পুরান- 65 জিবি ইউজ করতেছি। পুরা করোনা লাইফের ভিডিও আছে এখানে, বুঝছেন? 65 জিবি মাত্র হ্যাঁ আনলিমিটেড। আনলিমিটেড ভালো হবে। না না, 1 টেরাবাইট ক্রস করেন না। 1 টেরাবাইট ক্রস করলে অফিসটা আপনার ডাকে, এটা করেন না। 1 টেরাবাইটের নিচে 1 টেরাবাইট ওখানে স্যার দেখলাম স্যার 100 টেরাবাইট দাও টোটাল স্টোরেজ। টোটাল হ্যাঁ, স্টোরেজ আমার কেমনে? আমি তো কয়েকদিন জীবনেও দেখি নাই কোনো স্যার স্টোরেজ। এটা ওই যে থার্ড পার্টি ওয়েবসাইট। দেখেন আমারটাও না দেখেন। থার্ড পার্টি ওয়েবসাইট। আচ্ছা আমি অলরেডি 65 জিবিতে আছে দেখি স্যার আরো পুরো অর্গানাইজেশনে একটা পার্সোনাল অ্যাকাউন্টে 100 জিবি। স্যার শেষ করে আমি দেখবো হাওয়ে গেল মানে কোথা থেকে আরে 100 জিবি না আরো বেশি। 1 টেরাবাইট মানে কি? 100 টিবি স্যার। হ্যাঁ, স্যার 1 1 লাখ জিবি। আচ্ছা
হচ্ছে 100 টিভি তুমি বোঝো না? হ্যাঁ আরে না 1 টেরাবাইট ক্রস করলে অফিস থাকবে আমি জানি না জিনিসটা এটা করেন না হ্যাঁ 1 টেরাবাইটের আমি নিচে এটা থাকে কি করছি, মানে আমি একটা আলাদা ফোল্ডার তৈরি করে স্যার অফিস থেকে অ্যাক্সেস বাদ দিয়ে দিছি। এখন আমি যদি স্যার, কোটি কোটি হই তাহলে কোন কোডটা রান করছেন স্যার কোথা থেকে নিয়ে? কোন কোডটা রিয়াক্ট রাউটারের কোডটা কনফিগার হ্যাঁ এই যে আইডিয়া পাইছি। আই রিয়াক্ট রাউটার আর 1 টেরাবাইট হিউজ আমি এই যে যত ক্লাস নিছি করোনা কালে সব অনলাইনে নিছি আর সব রেকর্ডেড ওই গুগল ড্রাইভে তাও শেষ হয় না আপনি স্যার হাইড করতে পারেন স্যার একটু শেয়ার দিয়ে দেন স্টোরেজ হাইড হাইড করা যায় কি হয় স্যার, মানে ধরেন হাইড করার দরকার নেই আমার হাইড করে কি করব আপনার কোডগুলো আসছে স্যার আমাদের স্যার শেয়ার করেন তো। না খুঁজে পাওয়া যায় না আমাদেরকে ওই ফাইল ফাইলগুলো দিয়ে দেন দিয়ে দিবে ফাইলের ড্রাইভ লিংক শেয়ার খুঁজতে হবে তো এটা গুগল ক্লাসরুমে ছিল সমস্যা নাই স্যার, জাস্ট অ্যাড করে দিলে হবে ক্লাসরুমে। আচ্ছা ক্লাসরুমে অ্যাড করে দিলে হবে হ্যাঁ হ্যাঁ ইনস্টল হয়েছে জি স্যার। না স্যার কি করতে বলছেন? ইনস্টল করা শেষ স্যার তারপর স্যার 39 প্যাকেজ ডাউনলোড হয়েছে। তাহলে সার্ভার তো আমার অন আছে আরেক জায়গায় তাই না আমি হ্যাঁ। ক্লাসরুমে এখন ঢুকতে পারিনি স্যার। মাশাআল্লাহ। আসলে আমার একটা ফোনটা বসেছি ঢুকে না স্যার। আরে আর অন্য ইমেলে ঢুকছেন দীপ্তির ইমেল লাগবে দ্বিতীয় মানে ক্লাস তার দীপ্তির ইমেল আগে ঢুকেন তারপর ক্লাসরুমে যান তারপর করতে পার্সোনাল পারেন ইমেল দিয়ে ঢোকা যাবে না? পার্সোনাল ইমেল দেন তো কি ক্লাসরুম ইনস্টল করে তো ফার্স্ট দিনে বলা হয়েছে ইমেইলটা দিলে হবে তো ফার্স্ট দিনে বলা হয়েছে স্যার এই কথা স্যার করে স্যার এনপিএম করছি তারপর npm তারপর হচ্ছে main.jsx এ চলে যান কোনটাতে main.js এ হুম এখানে লিখে দেন এখানে যে main.js এ যায় এটা কপি পেস্ট করতে হবে এখানে কি বলছে ইম্পোর্ট ক্রিয়েট ইম্পোর্টটা পরে করি এখানে দেখেন একটা রাউটার যে সবুজ বাতি জ্বলে তাই না কোথায় সবুজ কোথায় সাদার পাশে সবুজ হ্যাঁ হ্যাঁ স্যার সবুজ এখানে বোঝা যায় না স্যার, এখানে বোঝা যায় এখানে না। নীল ইয়াতে- জলে লাল জলে আমার ইয়াতে বোঝা যাচ্ছে না কিন্তু আমার মনিটরে বোঝা যাচ্ছে পরে এই যে পিছনে হালকা একটা সবুজ তাই না এইটুকু কপি করেন করে আপাতত এখানে এই ইম্পোর্ট গুলোর নিচে এটা পেস্ট করে দেন স্যার কোথা থেকে স্যার। কপি করলেন একটু দেখি। ডেটা গুলো ইনস্টলেশন ও স্যার কম্পোনেন্টের মধ্যে ফোল্ডারে গেছেন স্যার। হ্যাঁ এটা হচ্ছে রাউটার স্যার কোন ফাইলের মধ্যে করছেন main.jsx Main- কোন main.jsx সোর্সে যাবেন, সোর্সের কম্পোনেন্টে যাবেন, কম্পোনেন্টের main.jsx ওইখানে কোথায় দিয়েছেন পেস্ট ইম্পোর্ট গুলোর নিচে ইম্পোর্ট করলাম করেছেন লাল বাতি জ্বলে হ্যাঁ আচ্ছা এখানে ক্রিয়েট ব্রাউজার রাউটার হ্যাঁ স্যার একটা এইটা কন্ট্রোল স্পেস দিয়ে ইন্টার দেন স্যার 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 এখানে ইম্পোর্ট হয় কিনা এখানে স্যার আপনারটা রিয়েক্ট ডম লেখা, আমাকে হয়েছে, ক্রিয়েট স্যার। রুট লেখা কেন? সমস্যা নেই ভুলে যান আচ্ছা, এই যে রিয়াক্ট ডম রিয়াক্ট ডুম আপনার রিয়াক্ট রুট হোয়াট এভার ইট ইজ ওইটার ভেতরের যে কোডটা সবুজ লাইন হ্যাঁ এইটুকু কপি করেন আপনাদের এখানে যে স্ট্রিক্ট মুড আছে এটার মধ্যে এটাকে পেস্ট করে দেন স্ট্রিক্ট মোডের মধ্যে না তো, আপনি অ্যাপের মধ্যে মারবেন অ্যাপটা সরাই দিছি এটাই তো বুঝতেছি না। স্যার এটা, ইম্পোর্ট এটা, এটা। ইম্পোর্ট লাইনটা করতে গিয়ে দিয়েছেন ক্রিয়েট 19 নম্বর লাইন পুরোটা। স্যার আপনার মধ্যে এই কি বলে একটু জান ব্যাকে আপনার মধ্যে react.strike mode লাগে আমাদেরটার মধ্যে শুধু strike mode হ্যাঁ স্যার আমারও সেম। সমস্যা নেই ওই যে স্ট্রাইক মোডের নিচে স্ট্রিক্ট মোড হ্যাঁ দুই স্ট্রিক্ট মোডের নিচে জি স্যার লাল বাতিটা আপনারটা লাল বাতি জ্বলতেছে। জ্বলে আমাদেরটা লাল বাতি জ্বলে না এই যে রিয়াক্ট রাউটার প্রোভাইডার পরে কন্ট্রোল স্পেস দেন ওই রিয়াক্ট রাউটার উপরে এই যে দেখেন ইম্পোর্ট হয়ে গেছে লাল বাতি জ্বালা থামছে স্যার এটা মানে কি স্যার যে আপনারা যে কন্ট্রোল স্পেস এটা বুঝে কি? বলে আমি পারতেছি না আমাকে সাজেশন দাও এবার বুঝতে পারছেন এটার মানে কি ভালো মানে তারপরে তারপরে ওই যে উপরে অ্যাপে লাল বাতি জ্বলছে দেখছেন আর একটা কল করছি নিচে ইউজ করি নাই দরকার নেই আপাতত এটা তুলে দিই হ্যাঁ আমার জন্য না স্যার, এটা yes। স্যার আমাদের তো লাল বাতি জ্বলে না অ্যাপটা তুলে দেন ওকে হ্যাঁ। এখানে স্ট্রিক্ট মোড আছে না জি এটাও লাগে না আসলে এটা তুলে দিই আপনি কি react comma strike স্ট্রিক্ট আমারটা এরকম আসছে আপনারটা অন্যরকম আসছে ডাজন্ট ম্যাটার এই স্ট্রিক্ট মোডে তুলে দেন না তুলে দিবেন
কাটে দেওয়া তুলে দেওয়া একই কথা, মুছে দেওয়া। উপরে দেখেন ইম্পোর্ট রিয়াক্টে লাল বাতি চলে গেছে না? আমাদের লাইনে নেই স্যার, তাহলে আমি এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, ইম্পোর্ট রিয়াক্ট বাদ দিয়ে দিই। আমাদের ডোমও আসে নাই, কিছু নেই স্যার। রিয়াক্ট ডম। আমাদের ক্রিয়েট ডোম আসছে, ক্রিয়েট রুট আসছে, আর স্ট্রিক মোড কোনো ডোম আসে নাই। ওকে, এবার আউটপুটে গিয়ে দেখেন সব খালি হয়ে গেছে নাকি হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে কিনা। স্যার পারবেন যে এই কাজটা করছে এটা করা করতে? হয়ে গেছে। হয়ে গেছে তাই না? কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার অনেক কিছু আমাদের সাথে মিলতেছে না। কেন? স্যার কোনো কিছু লেখা আসে না। ওই যে আপনারা অ্যাটলেটাস দিচ্ছেন, আমি অ্যাটলেটাস ট্রেনিং। কেন? স্যার কিছু তাই লেখা কেন আসে না। কেন? আপনারা লেটেস্ট ইউজ করতেছেন, ভালো তো। আমি লেটেস্ট ছাড়া ইউজ করতেছি। স্যার হ্যাঁ? লেখা আসে না। এই যে কোনায় হ্যালো, এই যে পিচ্ছি কোনায় হ্যালো ওয়ার্ল্ড, আসে না। তাহলে ভুল করছেন। সাগর দেখে দেন কি ভুল করছে। হয়নি। ওরা আসছে? ওরা যে হাসতেছে, ওরা আসছে? আপনার গত বছরে ও, ওনার তো সমস্যা আছে। ও তো অতিথি স্যার। আর ওটা কইলো না। ওই যে সাগরের পিছে যে লাল গেঞ্জি পরা ছেলেটা, ওরও সমস্যা আছে। স্যার ও তো স্যার মাথা গরম হয়ে যেতে বলছে। নিচে পড়ে গেছি তো। একটু পর পর দেখবেন স্যার বাড়িতে যাওয়ার লাগে ভালো লাগে। মাথা গরম হয়ে গেছে। কিছু ভালো না। এই স্যার আপনার দেখাই তো না। সাগর ভাইয়ের হচ্ছে ফাইলটা করে দিলে। এই আরাফাত, দুজনকে দেখাই দেন তো। তবে আপনি আসেন। ওই যে লাল গেঞ্জি পরা ছেলেটা আরে নাকি? হ্যাঁ স্যার ওনারা কি ইন্ডেক্স দিয়ে দেখাই দেবো নাকি গিয়ে দেখাই? গিয়ে দেখাই দেবে। গিয়ে দেখেন ওরা কদ্দূর কি আছে, সময় নিয়ে দেখান, সমস্যা নেই। এটা আছে ফায়ারবেস, রিয়াক্ট ফায়ারবেস রুম। হ্যাঁ, ব্রো বিলিং সেকশন কমপ্লিট। আরে না, বিলিং সেকশন আরো ডিসাইড এটা কালকে কতটুকু করছে আছে? মনে হচ্ছে এটা অনেক পুরাতন। কোর্স হলো অ্যাড করার জন্য এই যে এতটুকু কোর্স টেলউইন পারচেজ করা হয়। এখনো তো ভেঙে গেছে। এটা অনেক আগে, লাস্ট 3 বছর আগে আপডেট করা হয়েছিল। এটা কি স্যার? এটা প্যাকেজ কিসের? আপনার তো রিঅ্যাক্টরের মধ্যে ফায়ারবেস কন্ট্রোল করার জন্য। ফায়ারবেস কন্ট্রোল করার জন্য আলাদা প্যাকেজ। ফাইবারস না স্যার গুগলে আচ্ছা বাদ দেন, আগে আমি ওই রাউটারটা করে দিই আপনাদের। হ্যাঁ, তাহলে এইখানে দেখেন সোজা হয়ে যেটা একটা পাথ তৈরি করছে না, হ্যাঁ। এই পাথটা ডুপ্লিকেট করে আরেকটা পাথ তৈরি করে দেন, এখানে লিখে দেন অ্যাবাউট। সুন্দর করে বাথরুম বের করে দিন। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে হোম পাথ / অ্যাবাউট। স্যার এই পার্টটা কখন ক্রিয়েট করলেন? এখানে অ্যাবাউটে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, দেখছেন? এই যে ডুপ্লিকেট করছে, সিলেক্ট করে ডুপ্লিকেট করে দিচ্ছে। আর এখানে প্রথমটা হোম পার্ট মানে কিছু নাই, দ্বিতীয় পাথে কি লিখে দিচ্ছে অ্যাবাউট। আগে কোনটা ছিল? আগে ছিল এইটুকু ছিল। স্যার আমি এটা বুঝি নাই। স্যার এই পার্ট আসলো করতে এই পার্টটা কপি করেন নাই রাউটার? হ্যাঁ এটা হ্যাঁ, এটার ভিতরে এই যে এই জেসন ডাটাটুকু স্যার এটা সিলেক্ট কখন করে আছে? কপি করে ওই যে ইয়া থেকে রিয়াক্ট রাউটার থেকে নিয়ে আসছিলাম, এই যে এইটুকু কপি করে কয়বার ও দেখাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সবুজ অংশটা। হ্যাঁ, সবুজ অংশটা। এটার ভিতরে এই যে জেসন ডাটাটা ডুপ্লিকেট করে। স্যার স্যার ডাবল করলে তো কি আসে স্যার? নট ফাউন্ড। সাগর ভাই আমরা প্রত্যেকবার রাউটিং এর জন্য সেই কাজ করতে হবে। নতুন একটা পেজ তৈরি করবেন, নতুন রাউট এখানে ঘোষণা করবেন। রাউট ছাড়া যদি কেউ ঢোকার চেষ্টা করে, দেখেন 404 এই যে এখন অ্যাবাউটে কি দেখাচ্ছে। হ্যাঁ, 404। চাইলে এই 404 পেজও এডিট করা যায় রাউটে। পড়াশোনা করবো, দৌড়াদৌড়ি করবো, কি করবো? এআই দিয়ে করে ফেলা যায় কেন স্যার? না, এআই দিয়ে এত পারা যায় না, সমস্যা নেই। স্যার মারা যাবে স্যার। সমস্যা মানে মারা যাবে বলতে কি মানে ইরর দিবে ওটা সলভ করতে হবে। বাগ দিবে বাগগুলো স্যার বুটস্ট্র্যাপ পুরোটাকে এখানে টেলউইনে কনভার্ট করতে বলছে। ওদিকে নতুন নতুন কম্পোনেন্ট তৈরি করে আমার ইম্পোর্ট কোড দিয়ে বসেছে। আর আমাকে আবার বলে ওইটা না রে ভাই, প্রথমে আপনাকে বুটস্ট্র্যাপ থেকে ডাইরেক্ট টেলউইনে কনভার্ট করতে হবে। তারপরে ওইটাকে আবার ওইটা একটা শেষ করতে হবে। এটা কি চেঞ্জ করতে চাচ্ছেন? অ্যাবাউট নিব, পাথ কি দিলাম এখানে? বাউন্স
অ্যাবাউট আস। তাহলে এটা হোম, এখানে যদি ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাবাউট নেই, এখানে এন্টার দিই, তাহলে কি আসছে? অ্যাবাউট আস চলে আসছে না? স্যার এখানে অ্যাবাউট নিতে অন্য লিখতে চলে ওখানে পার্টটা ফাঁকা রাখা মানে ওটা মেইন। বা আপনারা তো রাউট অনেক সহজে শিখছেন, সকালে তো জানবার হয়ে গেছে কেন? এটুকু করতে। কোনটুকু স্যার? এই যে যেটুকু করলাম। আচ্ছা, একটা নতুন ফাইল নেই, কারণ এই যে দেখেন এই যে রাউটার না, এই ফাইলটা অনেক বড় হয়ে যাবে। রাউটার হ্যাঁ, এই যে এই কোডটা হোমের জন্য একটা পাথ, অ্যাবাউটের জন্য একটা পাথ আলাদা, তো একটা ফাইলই করে ফেলাই। মেইন ডট জেএসএক্সটা সিলেক্ট করলাম, কারণ এর পাশে আমি একটা ফাইল তৈরি করতে চাচ্ছি। তাহলে এই যে সিলেক্ট আছে বুঝলাম কিভাবে, এই যে এটা নীল হয়ে আছে, তাই না? মেইন ডট জেএসএক্স ভিতরে তো হবে না। ভেতরে কেমন, এটা নিচে একটা ফাইল, একটা ফাইল এটার পাশে। আমি যদি বলি আরাফাতের পাশে আমি একটা সিট নিতে চাচ্ছি, ও বললো আরাফাতের পাশে না ভেতরে। মেইন ডট জেএসএক্স যে একটা ফাইল, হ্যাঁ, ওর পাশে আমি একটা ফাইল নিতে চাচ্ছি। আগে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নতুন একটা ফাইল নিলাম, নেওয়ার পর ফাইলের নাম কি নিলাম? রাউটার নিয়ে নিই। হ্যাঁ, ছোট হাতের আর লিখেন, সমস্যা নেই। ডট ডট জেএসএক্স। জেএসএক্স। আমার সাগর ভেতরে দিয়ে দিচ্ছে। ওকে। এবার মেইন ডট জেএসএক্স এর মধ্যে এই যে রাউটার যে কোডটা, এটা কাট করে কাজ করে রাউটার ডট জেএসএক্স এর মধ্যে পেস্ট করে দিই। ইম্পোর্ট করতে হবে তো? এখানে একটা লাল বাতি জ্বলছে না, ক্রিয়েট ব্রাউজার, জি স্যার। এটা ইম্পোর্ট করে দিই। হয়ে গেছে? লাল বাতি জ্বলছে না, রাউটার, তার মানে ইম্পোর্ট এখানে বলি এক্সপোর্ট ডিফল্ট রাউটার, এটাকে এক্সপোর্ট করে রাউটার ইম্পোর্ট করেন না, এটা এক্সপোর্ট করবেন। এটা কেন বুঝি না। রাউটার এই ফাংশনটা তো আমি অন্য পেজে ব্যবহার করব, জি, তাই এই পেজ থেকে জিনিসটাকে কি করতেছি? এক্সপোর্ট করতে। এটা শর্টকাট কেমনে করবেন? এটা শর্টকাট টাইপ করছি টাইপ করতে ওটার মধ্যে স্পেস ক্লিক না, এক্সপোর্ট লিখলে ভিএস কোড সাজেস্ট করে। কেমনে শেষ এটা করে দেখেন তো। আরে আমার এখানে এআই আছে, এক্সপোর্ট ডিফল্ট রাউটার। এটা কোনো কথা শর্টকাট পারি না বলে এইভাবে স্যার ভুলে হচ্ছে। গিটার কোপাইলট চালু করে নেন সবাই। না চালু করেন না। স্যার গিটার কোপাইলটের জন্য আবেদন করছি, বলে অ্যাপ্রুভ, 72 ঘন্টা পরে আপনার ইয়ে হবে, সব চালু হবে। দীপ্তির মেল দিয়ে তো সাথে সাথেই হয়ে যাবে। দিতে মেল তো করা যায়? হ্যাঁ, হ্যাঁ, তো দিনটির মেনটেন তো করা যায় আমার। এডুকেশন ওই এডুকেশন প্যাক আমি চালাইতেছি কি দিয়ে। এডুকেশন প্যাক হ্যাঁ, তাহলে তো আর এটা সবার জন্য ফ্রি তো, গিটার কোপাইলট এখন ফ্রি তো। কি বলে এখনো তো 30 দিনের জন্য টাকা আছে। টাকা চায়? হ্যাঁ, না দীপ্তি দিয়ে মেল দিয়ে করেন, কোনো টাকা চাবে না। প্রো এর জন্য তো টাকা আছে। ও আমার মাঝে মধ্যে কি যেন করা লাগে 2 বছরের জন্য, 2 বছর পর পর যায় গেছে, আমার 27 পর্যন্ত ইয়ে দিছে। 2 বছর পর পর চলে যায়, তাহলে আবার রিনিউ করে দেয় তো। দীপ্তি মেল দেখলে রিনিউ করে দেয়। স্যার আমি ড্যাফোডিলের মেল দিয়ে দিছি, ওই ড্যাফোডিলের মেলের যেই পাওয়ার দীপ্তির মেলে কিন্তু ওই ক্ষেত্রে তো স্যার আইডি কার্ড দিব। স্যার মেইন ডট জেএসএক্স দীপ্তির আইডি কার্ড আছে না? আমার এটা দেয় নাই তো স্যার। ও না, আমার কাছে আইডি কার্ড লাগে না, দীপ্তির মেল দেখলে এমনি দিয়ে দেয়। আমি আরো টিচার বলছি। ও আপনি টিচার চাইছেন এই জন্য, কিন্তু আমাদের তো স্যার মেলে আইডি চাই, আইডি কার্ড চাই, আইডি কার্ডের ছবি চাই। প্রবুক থেকে দিন। স্যার আপনি একটু ভিডিও দিবেন আইডি কার্ড। হ্যাঁ স্যার আমার তো রাউটারে রেড কালি হয়ে বসে আছে। ডার্ক ওয়েব থেকে নিয়ে নেন। ও স্যার ডার্ক ওয়েবে আমি পাইছিলাম, কি যেন বলে, হ্যাঁ এগুলো রেকর্ডেড আবার থাকে। কি? ওই পাসপোর্ট কেমনে ইউজ করব? তাহলে আপনার ছবি লাগাতে হবে পাসপোর্ট। কি আপনার তো আইডি দিলে দাও। গলা কাটা পাসপোর্টের নাম স্যার মেইন ডট জেএসএক্স এ তো লাল হয়ে বসে আছে। তবে ওরা একেবারে অফিসিয়ালটা দিবে বলছে, তারপরে ডার্ক ওয়েবের জিনিস নেওয়া ঠিক না। কোন কি এটা কোন পাসপোর্ট ভাই? আমার স্যার একটু মেইন ডট জেএসএক্স এ যান। আচ্ছা, এটা আবার ইয়াতে আসেন, এটা তো সত্যি কথা। আর মেইন ডট জেএসএক্স এ আসেন, এখানে ক্রিয়েট ব্রাউজারটা লাগবে, স্যার ক্রিয়েট ব্রাউজারটা কেটে দেন। তাহলে নিচে যে রাউটারে লাল কালি হয়ে আছে। না, এখানে বলেন ওইখানে রাউটার এক্সপোর্ট করছেন না, না, এখানে বলেন ইম্পোর্ট রাউটার ফ্রম, স্যার আমাদেরটা এটা শর্টকাটটা কিন্তু এই এই যে লাস্ট এটা রাউটার ফ্রম
ওই পেজের থেকে router.js কিন্তু স্যার যে ক্রিয়েট ব্রাউজার লেখাটা কি কেটে দিব স্যার? হ্যাঁ কেটে দিচ্ছি কেটে দিচ্ছি। কেন ক্রিয়েট ব্রাউজার এখানে ইউজ হচ্ছে ক্রিয়েট ব্রাউজার রাউটারে ইউজ হচ্ছে আর এখানে তো ইম্পোর্ট করাই হয়েছে রাউটারে ক্রিয়েট ব্রাউজার সেখানে জামাটা কি আমি এখনো বুঝতেছি না, স্যার। এখানে জামাটা কি লাল দাগ কি জন্য একসাথে হবে? যে যে ওই আমার তো লাল লাল নাই এখন তো না। স্যার নাই স্যার এখন বিষয়টা চলে গেছে, তাহলে আমরা এইখানে সব পাথগুলো ইয়া করে দেবো, ডিফাইন করে দেবো। এই রাউটারে সব পাথগুলো ডিফাইন করে দেব কিন্তু এখানে কাহিনী আছে একটা জিনিস খেয়াল করে দেখেন আমার প্রত্যেকটা পেজের হেডার ফুটার মধ্যে প্রায় বা সাইড বার যদি অ্যাডমিন প্যানেল হয় সাইড বার সেম থাকে মাঝখানে একটা বক্স থাকে সেটা বারবার চেঞ্জ হয় ব্লক করে রাখতে হবে। ওই মাঝখানে যেটা চেঞ্জ হয় ওইটাকে রিয়াক্ট রাউটার আউটলেট নামে একটা জিনিস আসছে সেটাকে আউটলেট হিসেবে ধরে আমি একটা অ্যাকচুয়ালি যেটা তৈরি করতে চাচ্ছি একটা লেআউট তৈরি করতে চাচ্ছি যা আমার তাহলে উপরে স্যার, হেডার থাকবে নিচে ফুটার একটা হেডার থাকবে, একটা ফুটার থাকবে, আর মাঝখানে স্যার কিছু টেক্সট থাকবে। টেক্সটগুলো খালি চেঞ্জ করবো আমরা। তাহলে আমি হেডার ফুটার কম্পোনেন্ট তৈরি করি আচ্ছা, প্রথমে একটা কম্পোনেন্ট তৈরি করলাম কম্পোনেন্ট নাম কি দিলাম হেডার হেডার এইচটা বড় হাতের দিন হ্যাঁ হেডার ডট জেএসএক্স সেটা তো কম্পোনেন্টের মধ্যে গেছে। এখানে লিখেন আরএসসি আরএসসি মানে কি বলতে পারি না। রিয়াক্ট স্কুল সার্টিফিকেট এটা শর্টকাট আচ্ছা স্যার একটা নেভিগেশন বার কপি করে নিয়ে এসে বসাই দিই। স্যার হ্যাঁ, কম্পোনেন্টের আসেন। অ্যাপ্লিকেশন বাদ দেন স্যার। একটা নেভিগেশন বার নিলাম লিকুইড থেকে দিচ্ছে। এটা আমি স্যার ভিউ কোডে গিয়ে স্যার আস্তে 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 স্যার কোথা থেকে নিয়ে আসছেন? স্যার দৌড় দিতেছে স্যার এটা আস্তে স্যার। আচ্ছা প্রথমে আপনি ইয়াতে যান গুগলে যান গুগলে গিয়ে লিখেন হচ্ছে টেইল ব্লকস এই যে টেল ব্লকসের এটা একটু ক্লিক করি হ্যাঁ করেছি না স্যার। স্যার করবো না। প্রথমটাতে ক্লিক করি ক্লিক করা শেষ। এখানে পাশে বিভিন্ন কম্পোনেন্ট আছে তাই না ইয়া কি কি দেওয়া আছে? এর মধ্যে হচ্ছে গিয়ে এটা কি স্যার? এগুলি কি? কম্পোনেন্ট কম্পিউটার পর্যন্ত তো ব্লক আছে, এখানে ন্যাপবার করি। একটু নিচে নামেন ফুটারও পাই গেছে একটু পর ফুটারটা কপি করবো না হ্যাঁ আপনার Header পুরোটা দেখেন তো, পাইনি। header, আমি এই যে পুরোটা header। পাইছি। ন্যাপবার তো পাইনি। হেডার পাইছি স্যার এটা। পেয়েছেন সে একটু ধৈর্য ধরে না পাই নাই আজকে সকালে ওই যে মনি কি করতেছিল জানেন একটু রেসপন্সিভ জিনিস দেখাচ্ছিলাম তো হ্যাঁ। আমার ব্রাউজার ছোট করলে বাটন আসে ওনার ব্রাউজার ছোট করলে বাটন আসে না দেখি কি ব্রাউজার ছোটই করে না মানে নিচে দিয়ে দিই। মানে স্যার মোবাইলে থাকলেও না যে মনে করেন এইটুকু এরকম দিয়ে রাখছে অর্ধেক দিয়ে রাখছে আচ্ছা আচ্ছা আচ্ছা। বলে কই আমার তো আসে না একবার বড় করে আবার ছোট মানে এইটুকু ছোট করে বুঝতে পারছি। এইটুকু যে ছোট করবে এইটুকু নাই আচ্ছা এটার তো ইয়াটা ভালো না রেসপন্সিভ না দেখ আমরা রেসপন্সিভ নিয়ে না চিন্তা করি তাই না কেন? আমরা পরে ভিউ করে চিন্তা যাই আমরা পরে চিন্তা করি স্যার ওইখানে পেজের মধ্যে ঢোকা পরে কোথায় গেছেন ভিউ করে? হুম এত কোড। এই হেডারটা কপি করে নেই নাকি ভিউ কোড লেখাটা কই? অথবা কপি টু ক্লিপবোর্ড আছে তো এটাই দিয়ে দিই ওকে কপি ডান। ভাই কপাল, কপি পেস্ট পার্টিতে এখানে আছে আমার। এখানে ডিফ থেকে ডিফ সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিই স্যার কিসের মধ্যে কপি করবেন? অল্টার শিফট এফ দিই স্যার পুরো কিছুই তো আসে না। স্যার ডিপ থেকে ডিবি সিলেক্ট করব কেন? হেডারটা নিয়ে হেডার। স্যার আপনার লাল বাতি জ্বলছে আমার তো কিছু জ্বলে না। এখানে ক্লাসটা দেখেন সমান সমান আছে ক্লাস সমান সমান সিলেক্ট করি স্যার আমার দিকে কিছু লাল বাতি দেখেন আপনার লাল বাতি দেখেন। স্যার আপনার পিসিতে সমস্যা আছে স্যার ইউ পুরো হ্যাভ আসে না, ডায়াল স্যার। রং নাম্বার ব্রাউজারে কোড ওপেন হয় না। স্যার আমারও তো লাল বাতি জ্বলেনি। তার মানে স্যার হেডারের সাথে দেখাচ্ছে আপনাদের কিছু আছে? latest- না আমাদের কোনো লেটেস্টটা কেমনি খেয়ে ফেলে কিছুই তো নেই। সব খেয়ে স্যার ফার্স্ট লিংক সেকেন্ড লিংকে লেখাগুলো আছে হেডারের ইসে স্যার আপনারা সবকিছু বলছেন একটা ইয়ার মধ্যে নেবেন ডিবের মধ্যে নেবেন আপনি দেখি ডাইরেক্ট ডিবে সবগুলো লিংকটাকে লাইন রিপ্লেস করে দিচ্ছেন ইয়া করে ওই ভিউ কোড দেওয়ার পরে আসছে স্যার এটা স্যার অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য কোনো শর্টকাট কি ভিউ কোডে দিবেন ভিউ কোডে স্যার
এটা লাল বাতি আপনাদের আসে না কেন এটা চিন্তা করতেছি আমি স্যার আপনি একটু দেখে দিবেন আমি শেয়ার দিই শেয়ার জন্য আসতেছে কি দেখবেন লাল বাতি কেন জ্বলে না আমার তো লাল বাতি জ্বলে না। নট অনলি মাইন স্যার ও আমার বাসায়ও জ্বলে না আপনার বাসায়ও জ্বলে না না কেন এটা এটাই তো কথা মহাবী তত্ত্ব সাজায় ফেলে দে এ মহিলা কেন না, আমি যে ক্লাস যাই হোক, এদের মতো লোকের জন্য নিয়ে Control C না? Shift আসি on শিফট অর্ডারে শিফট Shift start the react Control use effect. Control না। Shift Okay. Alt হ্যাঁ কালারই চেঞ্জ হয়ে গেছে। আর জি কোড দিয়ে চেঞ্জ হয়ে গেছে কালার স্যার তুমি তো ভাইয়া এই, আমার তো উপরে চলে গেছো ভাইয়া। সুন্দর হয়েছে। Shift Alt আপনি পারেন না? ভালো করছে। ভাই কালকা ইঞ্জিন ভাই ভাই দেখো লাগে মাত্র লেখছি স্যার দুইটা দিন বাকিগুলো তো লেখেন না জিনিস লাগে এখনো হয় না। এই যে মানে, এক্সটেনশন আছে আমি তো পুরোটা দেবো। কোনটা বলা না রিয়েক্ট অনলাইন Shift Alt সেটা তো আমি করছি যদি লেট না বলে Traviza ওয়েবসাইটের নামে তো জগন্নাথ করা তো আছে হ্যাঁ পিকচার টিভি লিখবো রিয়েক্ট লাগাই আচ্ছা 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 হিরো দেখুন এটাও ফেলে দিয়েছে অল্পটা এই বাংলা বল হচ্ছে বড় আইফোন স্যার কয় নাম্বারটা সেটা দেখো না ইয়ার রেজাল্ট এই যে একশো 155 মিনিট এটা ট্র্যাক করতে পারছে সিস্টেম export default এই যা আচ্ছা অফারই দেখেন না ভাই এই ডিভাইস দেওয়া এই তো সামনে বড় প্রোগ্রাম নেই 400 টাকার প্যাকেজে নিচে কোন প্যাকেজ 400 বছর তো গায়ে এটা তো মিনিমাম 1 বছর প্যাকেজ 400 স্যার সিএমআই এর প্রবলেম সলভ হয়েছিল পরে আজকে আসে না ওটা
কনফার্ম বানায় বিক্রি করবে অনেকগুলো টাকা দিয়ে। প্রজেক্টটা তো অনেক বড়। কিসের প্রজেক্টে ওয়েবসাইট ব্যান্ডার সিস্টেম। এটা হচ্ছে লাগে আপনার কিসের ভেন্ডার ও আছে কিসের ভেন্ডার যে মানে বারকোড থেকে শুরু করে সব কিছু ইয়ে আছে মানে ট্র্যাক মানে সব ফুল সিস্টেম রিপ্লেসমেন্ট আছে তো অনেক কিছু পেমেন্ট আছে, তারপর বিল আছে, তারপর হলো কি প্রোডাক্ট আছে, এটা কাউন্টারের জন্য ধরেন এটা কি আপনার হলো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট শপ ম্যানেজমেন্ট কি সব ম্যানেজমেন্ট সব মিলায় সব ম্যানেজমেন্ট না ওয়্যার হাউস সিস্টেমে যেটা থাকে না ইন্ডাস্ট্রিয়াল যে ওই আমার শপে কয়টা ঢুকছে কয়টা বের হচ্ছে কয়টা বের কয়টা সেল হয়েছে এটা তো একটা পিএমএস সরি বস সিস্টেম তারপরে হ্যাঁ সিস্টেম বস সিস্টেম বানাই নি রে ভাই কোথা থেকে স্যার কয় টাকা দিয়ে জানো 300 টাকা 300 টাকা অনেকগুলো কিনছে তার মধ্যে এটা পাইছে তার সফটওয়্যার সে তো লাখ টাকা আছে প্রচুর লাখ ওয়াই কপি পেস্ট করে ক্যামেরা ঠিক করতে হবে নিজের ওয়েবসাইট আপ করে দিলে যে আমি এটা বানাতে পারি ও বলতেছে যে তুমি সেম একটা ওয়েবসাইট পাইছে এটা মান্থলি করে 400 টাকা মানে 2 লাখ টাকা ইনকাম করতে apa multiple user dia kita access dia কপি করে ধরে বান্ধব করে শীতকালে কি ঠান্ডা লাগলে যায় না হাতে দিন এমএসআই গুলো নাকি আলাদা হয়ে গেল এমএসআই গুলো এটা আসছে না i7 রাইজেন 7 না রাইজেন 7 ওই জন্য তো হিট বেশি হবে আসলে ইয়ানি তো ওকে দেখলাম আমার কাছে আছে 7 ক্রিয়েটর i7 আছে কত যে দাম লাগে এই যে কি ও সেকেন্ড হ্যান্ড দিয়েছে বাইরে থেকে কালকে দেখলাম বাংলাদেশে ওটা কিন্তু NVIDIA আপনার অফিস করতে আমি ম্যাকও পাইছিলাম সেম প্রাইস বলছেন ম্যাগি নিতে কাহিনী আছে ওটা M1 M2 M1 প্রোটা বেটার ভাই M2 প্রোটা বেটার কিন্তু আমার বড় সফটওয়্যার চিন্তা করলাম যে আমার সামনে যে কাজ এগুলো ম্যাকের সাথে হ্যাঁ ম্যাচ করে যাবে না তো সেই অর্থের কারণে সেটাকে এখানে ইউজ করা বাট What is all hi? Good to go. Come. এমনি স্কুলের ড্রেসের মতো পরে আসছে আমি যেন ভাইয়া ছিল ভাই হ্যাঁ ভাইয়া ছিল তুমি আমার ভাই বাবা তো দেওয়া তো এখন কর্তৃপক্ষ যদি নিতে চায় আমার কি করে স্যার আমাদেরকে ব্রেক টাইম চলতেছে কি করে দিয়েছেন রিয়েক্ট করাইছে রিয়েক্টের রাউটার করে এটা আমরা ধরাবো কেন রাউটার তো
তো আসলে যদি আপনি একটার কনসেপ্ট ধরতে পারেন রাউটার কাকে বলে সবগুলো রাউটার কনসেপ্ট সেম। হ্যাঁ ওইটাই তো বলছি হেডারটা ধরাবো কিভাবে তারা তো হেডার ফুটার ব্যালেন্স হবে ধরাবো ফুল পেজটাই ধরায় কম্পোনেন্টের মধ্যে ফুল পেজটা নিয়ে পরে ধরায় ব্রেক টাইম দিয়ে না ভাই হেডার আর ফুটার আপনার ব্রেক টাইম দেওয়া যায় দেড়টা বাজে মানে মানুষের ইরোর আসলে আমরা ঠিক করি এখন ইরোর কেন আসছে সেটা ঠিক করি। হিরো তো আমারও আসতে পারে ভাই একজনের ঠিক হলে বাকি দেখতে বুঝে যাবে। স্যার ব্রেক টাইম চলে এখন আর কি হিরোর আসার কথা আসলে হ্যাঁ তুমি হিরো কারণ হচ্ছে যে এই জায়গায় এই কোড সাপোর্ট করা হয় না। কোন কোড সাপোর্ট করা হবে না? এর আগে তো এই জায়গাতে এই কোডিং তো ছিল স্যার ইফ দিয়ে তো কাজ করবে এই যে ক্লাস নেম লাগে না। ও হ্যাঁ তাই তো এই জিনিস তো দেখে তারপর আপনাদের রান হয়েছে আর পাইছে প্রজেক্ট দেখি যে জেসুলের মতো করা লাগে আরে ভাই প্রজেক্টে তো কোনো নিজে তো সার্ভার বাড়ি খায় স্যার নিচে সার্ভারে তো ইরোর মারতেছে না ডিবাগারে পাগল হয়ে গেছে স্যার এই এক পাগল হয়ে গেছে স্যার নিচে সার্ভারে তো বাড়ি মারবে দেখি আপনার ভাই যদি এখানে প্রবলেম থাকে কোনো কিছু লাগে তাহলে এখানে তো বাড়ি মারবে সেটা আপনাদের তো বাড়িতে যায় কি বলে লাইভে যায়। আরে ভাই লাইভে তো ঠিকই কাজ করতেছে যে আবার আরে ফাঁকা রাখতে হবে যে হ্যালো ওয়ার্ল্ড আপনাদের তাহলে ডিজাইন পায় নাই হেডারের ডিজাইন পাইছে হেডারে তো রাউটি করেন না রাউটে তো করি ওটা তো বলছি বলতাম না হেডারের মধ্যে রাউট করা লাগবে ক্লাস নেম দিব নাকি সবগুলারে ক্লাস নেম দিয়ে দেই কন্ট্রোল শেডস হিয়ার আজকে কারণ শেডস হিয়ার স্যার আসলে এটাকে যদি 3 মাসের মধ্যে শেষ করতে হয় তাহলে 6 ঘন্টা ক্লাস করতে হবে। আমি সব ক্লাস নেম কি সব ক্লাস নেম ক্লাস নেম এই কম্পোনেন্ট না কম্পোনেন্টটাকে আমরা একটা জায়গায় কল করা দেখি রাউটারের মধ্যে নিয়ে অপূর্ব ফায়দা নিও না বুঝছো ফায়দা নিও এআই দিয়ে কাজ করতেছে মানে নিজে হাসতেছে এমনি উনি তো সারাদিনই আসে কি জন্য আসে সত্যি কিছু লোক আসে দেখি যে যত বেশি কষ্ট থাকে সে তত বেশি হাসে এটাই রাস্তা স্যার বাইরে জীবনে সবচেয়ে বড় ডিপ্রেশন হবে ইউনিভার্সিটি হ্যাঁ সবচেয়ে বড় ডিপ্রেশন হবে ইউনিভার্সিটি এর থেকে বড় ডিপ্রেশন না ডাক্তার ইউনিভার্সিটি আপনার পাশে তার নমুনা বসে আছে কথা দেখি ভাই এসব ওই চাকরি পেয়েছে এটা লোকটা অনেক খারাপ হ্যাঁ ওই চাকরি পেয়েছে করেন কি ভাই এখন দিতে শুরু করে দিছে ভাই কি করেন ফার্স্ট ইয়ার মাত্র তাই শুরু করেছে কি করেন দাদা সারাদিন ওই বাসায় গিয়ে ঘুমাই সিরিজগুলো চিন্তা করি বাসি করতে এলাম ভাই সিজি তো বিরাশি 80 টাকা দেয় হ্যাঁ আগে সেন্ট্রাল ইউনিভার্সিটি সেন্টার বলে কেন নাম ইউনিভার্সিটি দিছে ভাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি মানে হচ্ছে ও আচ্ছা আচ্ছা সেন্ট্রাল ইউনিভার্সিটি কি বলেন শর্ট ফর্ম খুলে আসলে সায়েন্স ল্যাব ব্রাঞ্চ না এমনি আর ইয়ে করছে শুনলাম আপনার ধরুন সায়েন্সের সাবজেক্টগুলো থাকবে একটা ক্যাম্পাসে কমার্সের ভাই আমি ক্যাম্পাসের মধ্যে তিতুমিরে পোলা পাইলে যে পরিমাণ চাইছিলাম তখন তিতুমিরে ক্লাস করতে
সিরিয়া তুমি সিরিয়া সাবজেক্ট অনুযায়ী আলাদা করে ফেলছে আলাদা করে ফেলছে। সায়েন্সের সাবজেক্টের জন্য একটা তারপর কমার্সের জন্য একটা তাই কত সুন্দর ক্যাম্পাসটা দেন বাংলা কলেজ হয় শুধু সায়েন্স থেকে নয় শুধু কমার্স নয় আর্টস সাবজেক্ট এরকম ভাবে ভাগ করে দিয়েছে সিরিয়া তাই জানেন না তাহলে তো ভাই সেই মজা তোমার কি এসে মজা পায়? ঢাকা কলেজে এত সুন্দর একটা ক্যাম্পাস থাকবে কিন্তু তুমি এটা করবে ঢাকা কলেজে সায়েন্স থাকবে আরে বিয়ে পয়সা লাগে যে বিলি করে ঘুরান দিবা তিনটা নিয়ে ঘুরবা কিন্তু আচ্ছা আপনার খুশি হবে ইন্টারনেট গেলে দেবে ইন্টারনেট তো মেয়েদের ক্যাম্পাস আরে না ইডেন তো সব এক হয়েছে আমি খুশি বিগেস্ট ইউনিভার্সিটি তুমি তো ভাই চলে এসেছিস 7টা কলেজে 400 করে মাইয়া না এখন কি সিলেন ভাগ করে দিব সব তাই পার্টি করে কয়টা বড় আগে লোক ঢাকা কলেজে পড়বে তারপর আগে না এটা করতে হবে ঢাকা কলেজে আলাদা ঢাকা কলেজে তুমি বলবে না ঢাকা কলেজে বলো তো এই না আমরা এরকম করতে পারবো ক্যাম্পাস চয়েস দিলে আমি কোন ক্যাম্পাস নিলে না শুধু মাসের সাথে কবিরন্তু কারণ ক্যাম্পাস চয়েস ও কবিরতুল্লাহ আর সোবা দিতে একসাথে কবিরন্তু বদুনের সাথে কি মানে হলো এই আর্টস গাড়ি কিন্তু মিলে দিতে কমার্স গাড়ি আর হলো ইডেন আর হলো আর তুমি তো যে আন্দোলন করতেছিল তাদের সিএসসি আছে এই আছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে হতো কি ভাই পরিবার এক কথা বলছিলাম আপনি ইয়া কি করছেন ভাই দুই দিন আগে না আসলে জানি না বলে ডাক্তার ঢাকা কলেজে জানি না সায়েন্স ওটা কি কিছু মিলে কমার্স বাংলা আমি সব দেখি স্যার এটা কাজ করতেছ না ও কাজ করতেছে আর কবিরতুল্লাহ ইয়া কি করছেন ক্লাসগুলো চেঞ্জ করে দিছি স্যার ক্লাস আর্টসে তো দুইটা থাকে ডাউটারে ডাউট বলে দিছি কাজ করে ড্রয়িং ড্রয়িং শিখায় ক্লাস ম্যানেজমেন্ট ফাইনান্স অ্যাকাউন্টস এদিকে সব আমার কাছে নতুন ভার্সনে সব বিজনেস বাদ দিয়ে দিছি হ্যাঁ বিজনেস করে আর সায়েন্স ফ্যাকাল্টি কি সায়েন্স ফ্যাকাল্টি না ভাই আলাদা কলেজ থেকে পারে শুনছি সিট কত শুনছি আপনি কি ভাই পরবর্তীতে সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রজেক্ট বাড়ি হয়ে গেল না বাংলাদেশ বিগেস্ট ইউনিভার্সিটি আইডি কার্ডটা পেন তাও ওইটা আরো 10 বছর ধরে তাই আমার সমস্যা নাই ভাই আমি বেড়াতে গেলাম সেন্ট্রাল ইউনিভার্সিটি সার্টিফিকেট পেয়ে গেছি অদ্ভুত আইডিয়া মনে হয় এটা কি কমপ্লিট 10 বছরের আগে আমাদের এই মুহূর্তে যদি এখান থেকে জানা পেয়ে আরে তো সাইড দিয়ে যেমন তো ভাই আমি ভাই একটা জিনিস চিন্তা করে রেখেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি একটা সার্টিফিকেট পাবো আর আমি চিন্তা করতে আমি একদম ভাই এনেছি বলে চিন্তা করলাম না এই যে আমেরিকা পাবলিক ইউনিভার্সিটি সার্টিফিকেট মেনু কোন জায়গায় জানেন চাকরি দিয়েছি জীবনও না এটা সবচেয়ে বড় বাইরে তাই বিদেশে স্কলারশিপের জন্য পাবলিক ইউনিভার্সিটি থেকে বের হতে প্রায়োরিটি পাবে মনে করেন ভাই আমি শুনে ওদের বিবিটা শেষ করবো বিবিতে চিন্তা করছি ভাই এত টাকা ইংলিশ লাভ আছে এনএসইতে আমার মতে না লাভ আছে ভালো চাকরি পাওয়া যায় স্যার এনএসইতে এটা একটা স্যার ভুল কথা স্যার এনএসইতে পড়লে কি চাকরি পাওয়া যায় এটা একটা ভুল ধারণা লিংক আপ লাগে হ্যাঁ লিংক উনি স্যার জব ফেয়ার প্রাইভেট সেক্টর লিংক ছাড়া হয় চাগো সিজি সাথে 3.50 ওভার এমনি মাল্টিনেশনাল কোম্পানি নিয়ে যায় এনএসইতে 3.50 মানে কি ভাই আকাশে চাপ যেখানে 80 তে যদি পাস হয় 3.5 পাবে না 80 তে পাস তার মধ্যে আবার ভাই আচ্ছা ওই ডাক্তার সিজিপিএ কেমন তাই ওই সিজিপিএ তোলা খুব বেশি টাফ না আবার অনেক না আবার ইয়াতে অনেকে বলে It's better. প্রাইভেটে নাকি সিজিপিএ পাবলিকের তুলনায় তোলা অনেক ইজি কারণ এই বলতে কি আমাদের কিছু টিচার আছে হ্যাঁ এবার কোর্সে এলো পাবলিক একটা কোর্সে এটা কি করে একদম হুবহু লিখলো নাম্বার দেয় না হুবহু লিখলো নাম্বার দেয় না আমি ডেট দিলেন না ওই ঠিক আছে পরবর্তীতে এর নাম কমপ্লিট করে পরে আমি শুনছি ডেট দিলে সিজি অনেক ভালো মানে সারটা নাম্বার এটা সিজি বাবা মানে টাকা পয়সা দিয়ে এই মিয়া ক্লাস নেমো ইয়াটা করে আছে ক্লাস নেম বলতে আছে কিছুই লাগে না এমনিতে এসব ও এমনি আর এমনিতে আসবে কিন্তু এটা ইউরোপ দিবে কোথায় গোল নিয়ম ফলো করছে আপনার এটা আসবে এখন কিন্তু ইয়ার পাস হচ্ছে লিংক পাস হচ্ছে পাস হয় না আপনার শো করবে সাথে একটা লিংক পাস হয় না করে দিব তাহলে ক্লাস নেমটা বলতে হবে এই লক্ষ্য চক্কর লাগায় হয়ে গেছে তারপরে তো চলবে নাকি লক্ষ্য চক্কর তো চলো পরে যখন ট্রেলার করবে ক্লায়েন্ট আছে মারবে চলবে ক্লায়েন্ট মারবে কিন্তু ভাই ডেট দিলে কাজ আসলে অনেক ভালো লাগে
যে বিশাল ক্যাম্পাস এটা তাহলে ভাই তোমাদের ক্লাস কোথায় করতে হচ্ছে এখন? আমার ক্লাস আপনার তো ভাই বন্ধ সাপ্লিমেন্ট দিকে বলতেছে যারা ফেলার করছে কোন পসিবিলিটি কোথায় আপনার কোথায়? আমার এখন যদি ডিপার্টমেন্টে দিকে কথা বলছি যে ঢাকা কলেজে তোমাদের ক্লাস হলো পরীক্ষা আমরা কিন্তু সমস্যা নেই কিন্তু তুমি সেশন এবার ঢাকা ইউনিভার্সিটি আগে না আমি কই এটা তো সমস্যা তাহলে আপনারা ওই মানে ঢাকা ইউনিভার্সিটি আন্ডার ওটা সার্টিফিকেট ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট কয় বছর পর বেরোবে আমার তো সামনে পরীক্ষা ফাইনাল আসলে তুমি কয় বছর পর বেরোবে না আমি ফাইনাল ইয়ার করব ওনারা বলছে যে আমার এবার কোন ইয়ারে? 4 বছর মধ্যে বেরোবে এবার কোন ইয়ারে? ফার্স্ট ইয়ার এই আছে ভাই। তাহলে আমার বউ দাঁড়াও। আর গ্যাপ কেমনে দিতে হয় ঢাকা ইউনিভার্সিটি? দেখাই দিছে। 5 বছর কয় বছর? 5 বছর ওই নেম চেপে দিল অপূর্ব গণক দাদা বলে দিচ্ছে 5 বছর। আমার বোনই বেরিয়েছে 5 বছর হলে আর 7 কলেজ থেকে ভাই তাও তো অনেক ভালো। তাও তো ভালো টাইমে বানাইছে। ভালো time? আমার একটা ফ্রেন্ড 7 বছর লাগছে। ভাই 7 বছর 7 বছর মাস্টার্স পিএইচডি করে শেষ হয়ে যায়। তো এই দিক থেকে সুবিধা হয়েছে এরা যখন দেখছে যে অনার্স করতে টাইম লাগছে স্যার মাস্টার্সের টাইম কমে নিয়ে আসছে মাত্র 6 মাসের মধ্যে শেষ করছে মাস্টার্স আমি এটা সবচেয়ে বড় মাস্টার্সের মধ্যে আলাদা 6 মাস দেয় শুধুমাত্র থিসিস পেপার বের করা লাগে। আলাদা 6 মাস দেয়। আমাদের সেই জায়গায় 6 মাসে মাস্টার্স করছে। এটা কি মাস্টার্স আদৌ? না এখন কথা হলো ওদের থিসিসই করাছে এছাড়া ভাই আমার টার্গেট ভাই বাইরে জন্ম বাড়ি কি করছে এই যে ডিগ্রি থেকে না থিসিস পেপার কিনে নিয়ে আসছে কিনা জমা দিছে ও ইয়া করছে কপি পেস্ট। হ্যাঁ এটাই করবে আমার বানানো খাতা আছে কিছু করা লাগে না আর নীলকাদের সেই লেভেলের ব্যবসা কোনটা রাখছি? আমি যদি দেখি ভাই আমার জীবনে মনে হচ্ছে যে আমি আপনি যে 19 এ তারপর মেট্রিকটা হচ্ছে প্র্যাকটিক্যাল না কয়জন আপনার বাবা হাতে কোনো কয়জন আচ্ছা আমাদের এই ক্লাসটা কি জানেন ওরা প্র্যাকটিক্যাল করতে 300 কইলা প্রতি খাতা বানায় দিতে 300 400 টাকা প্যাকেজ বিক্রি করে এই কয়টা বিষয় মিলে এত টাকা প্যাকেজ বিক্রি করে কিন্তু ভাই আমার কি হয় যে সাড়ে 10 টাকা বুঝালা বুঝা কেটা দে ডেস্কটপে রাখা ক্যান্সার। সো ওখানে থাকে না। এটা ভালো জায়গা। সেই জায়গায় ডাউনলোড স্যার সরাই নেন কি স্যার ডাউনলোড করতে স্যার কোনো কিছু প্রেশার দেন না। সরি কোনো কিছু ডাউনলোড বা কোনো কিছু ইনস্টল করার সময় স্যার ঝামেলা হয়। এই মাসটা ইয়োরটা দিচ্ছে কোথায় ভাই? 6 মাস হয়েছে এই ইয়োর এটা স্যার বলে স্যার ইয়োরটা দিচ্ছে কোথায় স্যার? বুঝবো কিভাবে কোথায় ইয়োর দিচ্ছে? এরোটাই তো দিচ্ছে না। মেইন ইউনিটে তো আসছে না। না কোথায় বল ডাটা পাস হচ্ছে না স্যার বললেন যে কোথায় থেকে দেখবো এটা? চিন্তা ভাবনা করে ডাকাতি পালাতে গিয়ে আটক। ভাই বুঝতাছ না আমার লাইফটা বুঝি ক্লাস নেই ক্লাস ও মাই গড সেভেন কোলা ইঞ্জিনিয়ারিং সেভেন না। বিভিন্ন ভাই তোমার যদি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে টিউশন পোস্ট আমি কোন ভাই কম কষ্টে আমার টিউশন পোস্ট হলো ক্লাস 10 এ ইংলিশ ভার্সন ম্যাথ ফিজিক্স আর ইয়া পড়া লাগবে বেশ হয়। ক্লাস 10 এর কি বলে ও লেভেল 7.5 না লেভেল ইংলিশ ভার্সন ও লেভেল তো লেভেল আমারটা ইংলিশ মিড মিডিয়াম লেভেল ও আচ্ছা শুনেন এই ছেলে কত টাকা হইতে পারে ভালো টাকা কত আমার টাকা ফ্রেন্ড বলেন? বলতে সিরিজ করে হস্টে সিভিল আমি বলি আমার কাছে ভাই আপনি বলেন তো কত টাকা হইতে পারে ভালো টাকা আছে বলেন না কত হইতে কি পারে সই মিনিমাম তার ফ্যামিলির আর্নিং 50-60 আরে ওই যে পড়াবে পড়ানোর জন্য এটা কত টাকা দেওয়া লাগতে পারে কয়টা ছাত্র? 3টা ছাত্র তিনটা ছাত্র। ইংলিশ মিডিয়াম না কেডা 3 দিন ইংলিশ ভার্সন ইংলিশ ভার্সন তাহলে 20,000 দাও না 20,000 ব্যাটার তো 20,000 দিতে পড়ানো তো মিনিমাম তো হিসাবে 10 দেওয়া 10 দেওয়া 3500 টাকা লেগে রাখছে তাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে কত? 3500 তিন সাড়ে নেবে ভাই আমি নিচে লিখে রাখছি আপনারা মনে 200 টাকা কইলো আপনারা লেগে টিচার এবার বাংলায় তো পারবো না আপনারা বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামে আবার নতুন করে মিডিয়ামে থেকে কি পাড়া পাড়া পোলা মানে ইন্টারে পোলা বান মাইয়া টিচার এই আপনি যে আসতেছেন তো এই আরেকটা বসুন্ধরা ইংলিশ মিডিয়ামে শুরু হয় 10,000 পর থেকে এই ইংলিশ স্টার্ট করে ইংলিশ ভাষণ তো থাকে বাংলা
তুমি বাংলা যেটা করো ওটা ইংলিশ করে কনভার্ট করো কিন্তু ইংলিশ মিডিয়ামে তো বলে পুরোপুরি বলে বিদেশি মতো। ইংলিশ মিডিয়ামে সলিউশন আমি একদম পরে দিয়ে গেছিলাম বেসিক পড়াইছি ঠিক আছে কিন্তু সলিউশন আমি যাবেন না ভাই ভাই ওটা তো এ লেভেল ও লেভেল পুরো সাবজেক্ট বলে আমি এই level সাবজেক্টে ইয়া টপিক চেঞ্জ না হতো না টপিক একই থাকে। আরে কাহিনী আছে বিদেশি পুরো না না কাহিনী আছে পরে দিয়ে গেছি না এই মনে করেন ওদের ট্রিগোনোমিতি পড়ে ওদের সারা বইয়ের যে 5-7টা চ্যাপ্টার আছে না চ্যাপ্টার মিলায় ট্রিগোনোমিতির সাথে এনগেজ করে তারপর কোশ্চেন আসে ট্রিগোনোমিতি বীজগণিত মিলায় ট্রিগোনোমিতি পরিমিতি মিলায় সব বিষয় আছে। সবগুলো মিক্স করে ওই চ্যাপ্টারের কোশ্চেন আসে বুঝতে পারছেন এদিকে তো ভাই আপনারা জানতে পারেন না b + b c + এই কারণে তো এত হার্ড কেমনে হবে আরে, এই মাথা এই বয়সে আমি ওরে নরমাল বুঝাইছি কেমনে ট্রিগোনোমিতি হয় এটা বেসিক তো সমস্যা নেই কিন্তু যখন ম্যাথ করে দেখছিলাম না আমি পারি না আপনার ইংলিশ মিডিয়ামের সুবিধা কি বলি এত দেখুন কথা বললো না মনে হয় বিদেশিরা যেভাবে কথা বলে না ওইভাবে ওইভাবে চলে যায় একবারে অন্য লাইনে চলে যায় ইংলিশ মিডিয়ামে রিসেন্টলি বাদ দিচ্ছে না কেন? ফেসবুকে একটা মেয়ে যে কি মজার হয়েছে বাবা মার নামে কেস করছে দেখছেন ওই কিন্তু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট কথা বাংলা ভাষাটা কি তো অড টাইপ এই জন্য ওরা পোলিও রোগী। হ্যাঁ বলিও আরে ভালো বলিও দেখবেন বেগি ব্যান্ড বলবো টপ শোল্ডার করবো ওই আরেকটা শুনছি রিসেন্টলি বলে গেল প্রবলেম যে আপনি আইটিএস বা এসব কিছু কালি ওরা আমি যত শুনছি আপনার ওপেন আইটিএস দিতে হবে, আজ দিতে হবে। টোফেল দেওয়া হবে শুধু ওই লেভেলে পড়াশোনা করতে হবে না না এগুলো এটি বেশিরভাগ দিবে এখানে কি আমরা দেখছি নিজে আপনার যে আমার ফেলতে যে জিআরই লাগে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বাংলাদেশের বলে 2টা না 3টা জায়গা মতো বলেছি আর শুনলাম জিআরই করলে মানে আইটিএস বা এসব না জিআরই থাকলে জিআরের সাথে তোফেল লাগে একই বলছি আমেরিকান ইউনিভার্সিটিগুলো তো ফেল নাই তোফেলের সাথে জিআরই দুটো প্লাস পয়েন্ট একটা হলো তোমার দুটাই লাগে একটা হলো তোমার ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি একটা হলো তোমার একাডেমিক প্রফিশিয়েন্সি জাপানের বাইরে চলে না জাপানের ভাই পরীক্ষা নাই তো ওয়ার্ল্ডের সবচেয়ে টাফ কোশ্চেন চাই না হ্যাঁ চায়না ভাষায় ক্র্যাক করা যায় কি চেষ্টা করতে ও ভাষায় ক্র্যাক আমরা যেটা শিখি না চাই না চাইনিজ ভাষা সেটা হলো আমাদের বেসিক ওনাদের লোকাল চাইনিজ শেখায় বসে বসে কিছু ফালতু গেম খেলতেছে আসো ভাই ছুটি না ছুটি না কি রে এই পড়া ক্লাস আছে তোমরা যদি এই কিচ্ছে করে যাবে স্যার আপনি কি স্যার ওরে প্রজেক্ট করে দিতেছেন না ওর ইরোডটা ধরে রাখতাম চেষ্টা করি জি না আপনাদের যে এখানে ইরোড কেন আসে না সেটা দেখার জন্য বেরিয়ে পড়তেছে ভাই বাইরে দেশে আমরা চিনি বাইরের দেশে গিয়ে ঘুরে আসে অনেক টাকা কষ্ট ভাই স্যার, না করে একটা নতুন ফাইল ক্রিয়েট করে স্যার আমরা কি আমাদের ভাষা নিউজিল্যান্ড যাবে শান্তি নিউজিল্যান্ড আসলে খুব শান্ত সবচেয়ে ভালো। পুলিশগুলো বলে কান্দে আমাদের ঘরে বয়ে ঘুমায় মনে করতে আমি কাজ টাজ থাকে না আমার টার্গেট নিউজিল্যান্ড কোনো খরচ না ভাই নেদারল্যান্ডে গিয়ে আসো না বুঝলাম যে আমার একটা পয়সা সেই চিন্তা করো হাতে কেমনে মরে আমি 3 বছর ইতালি তো আমার একটা ফ্রেন্ড কি অস্ট্রেলিয়া গেছে 75 টাকা করে 3 বছর পড়তে আমি টাকা দিয়ে কি দি খাবি ও অনেক কুড়ি টাকা আরে ব্রাদার দেখ তোমার গাড়ি চালানো সেফটি খাবো আরে ভাই আরে না বিদেশে সবচেয়ে ভালো টাকা কামানো আমরা ইন্ডিয়া মানে সবচেয়ে জানি চুলকাটা আমার এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট আমার বন্ধু মনে করেন গেছে হ্যাঁ তাহলে তুমি একটা কাজ করো তুমি একটা কাজ করো ওই কি করছে আর আমি বলে কি করছে জানেন আর চুমু কিছু করতে না চুলকাটার ইনস্টিটিউট খুলছে বিদেশে স্টুডেন্টের পর যারা বিদেশে আমি এটা করে দেবো তো ভাই দর্শক আর শেভ কোর্স ভাই সবচেয়ে আমি শেপটা করতে পারি শেপ ইজ গুড বাট না ফিরে দেওয়ার ইচ্ছা নেই
ফুটটা শিখতে আরে নাপিত না। না ভাই নাপিত কোন ভাই নাপিত- একজনে বলে শুনুন, আমি হেয়ারস্টাইল করতে হবে, এই, হেয়ারস্টাইল করতে হবে। আপনি আরে ওই বান্ধবীদের বোর্ড দেবে দাও। ভাই হেয়ার ইঞ্জিনিয়ার রেস্টুরেন্টে বান্ধব এই মেয়ে আমার ভাই। বাসন মাজবো না তো। আর ভাই হেয়ার ইঞ্জিনিয়ার বাসন মাজার লোক আলাদা কুক আলাদা বুঝেন না হেয়ার ডিজাইন। বাইরে দেশে হ্যাঁ বাইরে দেশে কুকের বেতন জানো না, না, ভাই। এই মেয়ে, শুনেন, নরমাল ছোট আপনার কাস্টমারে নিজের বোর্ড দেবে দাম দেবে। হেয়ার ডিজাইনার এটা কিন্তু সত্যি যে আপনি একটা মানে বাইরে যে রেস্টুরেন্ট হয় না মালিকের থেকে কুক কিন্তু বাংলাদেশে আপনি যোগা করবো যে আপনি কি নাপি এই যে এই, আপনি- এই, কিন্তু লোকটা কি করে নাপি। আপনি কেন বলে? দেশে ধরো, তুমি এক করে দেবেন, লোকের সাথে। তারপরে যে ওর পছন্দ হয়ে গেছে, আপনি যে তোমার মাছ- সাথে দেবো না, আর কেউ। ও ভাই। এটা মালদের একটা লোক না দেখি সে বোর্ডে দিলে এমন ইচ্ছে। শুনুন না ঠিক আছে। মালদের ট্যাক্সেন কিসের জন্য লোক না জানেন একবার বলো। জেল পরিষ্কার করে বালদিদানে রেল। 10 মিনিটের সময় দাও আমি ইন্টারনেট করে যান। হয় তোমার ফার্মের স্যার আইসেই করি অথবা এর উপর বসে এই জন্য আমার আরেকটা দিকে আমার বাস আছে জায়গা বিয়ে নারিকেল বাগান 10 মিনিট সময় দেন স্যার আরেকটা দিকে বাস আছে অলরেডি 2টা বাজে তাহলে পুরোটা কপি করে দিচ্ছি তারপর তো ওই একই আসছে আমার এখানে একটা জিনিস দেখেন যেটা হচ্ছে কি আমার এখানে এর উপর যদি টিপ দিই এই বিশেষ করে ব্র্যাকেটটা হ্যাঁ না না ঠিকই আছে ইএস লিন কিন্তু আবার ঠিক আছে অনেকটা ইএস লিনটা এরো দিচ্ছে লাগছে মেনুতে স্পেলের সমস্যা কই বে রাখছে আর সমস্যা ও নেই। ডিবের ভিতরে একটা ডিবে আছে কই টিভির ভিতরে আরেকটা টিভি লাগছে আরেকটা কপি করে ফেলান এখানে ফুটার নামে একটা আছে তাই না হেডারের উপরে ফুটার প্রথম ফুটারটা কপি করে ফেলাই ও বুঝছি ডিপটা রাখছে ভিউ করে যাই কপি তো ক্লিপবোর্ড দিই তাই না ফুটারের কোডটা কপি হয়ে যাবে স্যার কোন কাজটা বললেন এটা আউটপুটটা দেখি এটা দিয়ে দিলাম কি ফুটার আউটপুট ওই যে যেটা ডিজাইনটা আনার চেষ্টা করতেছি আউটপুট এখন এর আসে মতো শুরু করো এটা এই যে এটা ভিউ করে দিলাম কপি টু ক্লিপবোর্ড দিলাম তাহলে এখানে যে ফুটারের আরএসসি লিখে কোড নিয়ে আসলাম প্রথম লাইনটা থাকলেও যা না থাকলেও তা এখানে ডিভটা নিয়ে এসে আমি ইয়াটা দিয়ে দিলাম তাহলে এরপর কেউ যদি ইনস্টল করেন এক লেটেস্টটা দিয়েন না হ্যাঁ ঝামেলা করতেছে এক লেটেস্টটা না সব লেটেস্ট করে দিন। কন্ট্রোল আচ্ছা ক্লাসে হচ্ছে কি এরকম দিলাম দেওয়ার পর ক্লাস নেম রিপ্লেস করে দিলাম এই যে স্ট্রোক লাইন আসছে তাই না স্ট্রোক লাইন রাউন্ড এগুলো কি বাদ দিয়ে দেবো কন্ট্রোল ডি রেখে তো আর হয় কিনা ওরে বাপরে 3টা 4টা চোখ নামে যে কোডটা 5টা সব কেটে দিব স্যার দেখি কাইটে দিয়ে এরর দেয় কিনা আমার তো আসল আমার স্যার কোনো ইরোরই নেই স্ট্রোক লাইন মনে হয় এটা ইসের জন্য ক্লাসের গুলো একসাথে রিপ্লেস করতে দিও কন্ট্রোল ই কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করেছি ও আচ্ছা আচ্ছা কিন্তু আমার মনে হয় এটা এসবিজির জন্য না তো এটা আসবে না আমি এটা ছোট কাজ করে দেখি হ্যাঁ ছোট কাজ করে দেখি পরে ইয়া করতেছি মনে করেন এখানে হেডারটা নিয়ে আসি হ্যাঁ কম্পোনেন্ট হেডার ওকে আমি একটু আমার এখানে আসি অ্যাবাউট আস হেডারে যাই হোম পেজে হ্যাঁ পাইছে তো সমস্যা নেই তাহলে এখানে আপাতত আমি হেডার না আপাতত আমি এটা করি তাহলে হেডার ফুটার দুইটা করছেন কানেক্ট না করে স্যার একটু থামুন করে যান, স্যার, করে আপলোড যান। করে ফেলেন ফুটা একটা ফুটা না রাউটারে কি লিখছেন স্যার আপনি রাউটারে টাউটার লিখছি মানে কি লিখছেন আমার আর রাউটারের কোডটা তো আগে থেকে কপি পেস্ট করা রাউটারের কোডটা আনছি কোথা দিয়ে মনে নাই এই যে এইটুকু হচ্ছে রাউটারের কোড আমার তো স্যার কোনো রেজাল্টই দেখা না। আরে চেষ্টা করেন মাথা খাটান একদিন না একদিন হবে সফলতা আসবেই ইম্পোর্ট করতে হবে না রাউটারে এটাই তো রাউটারের কাজটা কি প্রথমে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট করবা কিভাবে ধরে ধরে শেখাই যাবে স্যার হ্যাঁ এই সারা কাজ নাই ঠিক আছে, এখান থেকে আগে এক্সপোর্ট করবো তাই না এক্সপোর্ট করতে হবে না ইম্পোর্ট করতে হবে এখানে ইম্পোর্ট করবো হ্যাঁ সারা সেকশনে যাবে
ইম্পোর্ট করো কি থেকে ইম্পোর্ট কোথা থেকে করবো ইম্পোর্ট কারে করবা এটা ফাংশনটা করবা হ্যাঁ। এই যে কনস্ট্যান্ট যে ফাংশনটা ধরছো এই ফাংশনটারে করবা এটা। হ্যাঁ ওরে অটোমেটিক কাজ করে ফাংশনের নাম লেখো এটা। হ্যাঁ হ্যাঁ ফর্ম কোথা থেকে করতে হবে এটা দিয়ে দিতে হবে যদি মন চায় তাহলে ওটা ইয়া করবা আবার এখানে এটা footer। হ্যাঁ এখানে আসো আগে হেডারটা ইম্পোর্ট করে দেখো এই পুরো পাথটা এই যে সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট মধ্যে কপি করে পেস্ট করা হবে কোথায়? নিচে স্যার স্ট্রোক কি সব বাদ দেন নাকি এই যে এটা নিচে ওখানে না এই যে কমান্ড করে ভাই এই পুরোটা একটা সিঙ্গেল পাথ হুম। ঠিক আছে এটা মাথায় রাখবে হুম। পুরোটা একটা সিঙ্গেল পাথ এখানে কি নাম কি হবে এটা লেখো ও ওইটা এখানে নিয়ে আসবে। হ্যাঁ এটা লেখো ওটা এখানে নিয়ে আসবে এটা নাম দিতে এই নাম যখন দিয়া ক্লিক করবা তখন তোমার ব্রাউজারে এটা show করবে। এটা শো করবে ট্যাগ করবে দাঁড়াও কাছে দিতে নাকি করে দিই। আসবে না তো মানে দাও এডিট কাটা এবার এটা ফাংশনটারে কল দিতে হবে যেটা। এটা করে দিতে ভাই হেডার ফাংশন কত জানে লেখা তোমার এই হেডার বানান ভুল আছে না কোনো একটা ঝামেলা আছে এটা এটা কপি করে নিয়ে আসো পেস্ট স্যার হেডারটাকে কোথায় কল করছেন স্যার হেডার স্যার হেডারটাকে কোথায় কল করছেন হেডারটাকে কলই করি নি ফুটারটাকেও কল করি নি তাহলে স্যার এটা আমারটা তো কল যে করবো সেই পজিশনে এখনো যায়নি বিরোধ দিচ্ছে তো স্যার আসার জন্য আসবে বিরোধ দিচ্ছে স্যার আমারটা কি করছেন স্যার এটা তো আসেই নাকি স্যার রাউটারে যাও এই যে সেই না কিছু এটা কি করবে? আচ্ছা এখানে এটা ফাইল নেন রাউটারের পাশে বা main.jsx এর পাশে যে ফাইলের নামটা নিলাম হচ্ছে layout.jsx ওরে কিছু তো এটা কপি করো কোথায় দিচ্ছেন স্যার? layout.jsx একটা ফাইল নিছি রাউটারের পাশে আর ওইটা ইম্পোর্ট করতে হবে কোথাও ইম্পোর্ট করি নাই তো ইম্পোর্ট পরে করবো দেখা যাচ্ছে না কিছু কিছু দেখা যায় না না কিছু দেখানোর জন্য কিছু কিসের পাশে নিব স্যার এটা কোডিং বাইরে করতে হবে না স্যার এটা কম্পোনেন্ট নিলে বাইরে হবে হ্যাঁ কম্পোনেন্টের বাইরে main.jsx এর পাশে হ্যাঁ লেআউটের এলটা বড় হাতের দিচ্ছি হ্যাঁ আমি আরএসসি দেন প্রথম কোডটা প্রয়োজন হলে বাদ দিয়ে দেন এখানে layout.jsx হুম এখানে তিনটা জিনিস নেবেন একটা হচ্ছে হেডার ইম্পোর্ট করে নিয়েন কম্পোনেন্টস থেকে একটা হচ্ছে ফুটার ওটাও কম্পোনেন্টস থেকে ইম্পোর্ট করে নেন আর মাঝখানে একটা নিয়েন সেটা হচ্ছে আউটলেট এটা রিয়াক্ট রাউটার থেকে ইম্পোর্ট করে নেন হ্যাঁ এই তিনটা জিনিস করে নেন এটা কি স্যার আউটলেট কি লেআউটটা কি আগে চিন্তা করেন প্রত্যেক পেজে লেআউট সেম থাকে যেমন প্যাডে একটা লেআউট থাকে না উপরে হেডার ফুটার ঠিক থাকে মাঝখানে আপনি যা ইচ্ছা তাই লেখেন অফিসিয়াল প্যাডগুলো দেখছেন নিচে একটা ফুটার সেম থাকে উপরে হেডার সেম থাকে মাঝখানে আপনার লেখা হ্যাঁ এখানে মাঝখানে আবার হোম পেজ অ্যাবাউট পেজ গ্যালারি উপরে নেভিগেশন বার থাকবে আর নিচে ফুটার থাকবে এই হচ্ছে আমার লেআউট এটা কি ফিক্স থাকবে এই জন্য ফিক্স থাকবে আর মাঝখানে আউটলেট কোনটা এক এক পেজে এক এক জিনিস এটা হচ্ছে আউটলেট এর আউটলেটের কনসেপ্টটা আমরা কিছু তৈরি করি না আউটলেট করছি আউটলেটটা কিছু করছি করে দিন না আউটলেটটা আমি তৈরি করি না আউটলেটটা কে তৈরি করছে যেখানে আছে রিয়াক্ট রাউটার তৈরি করছে আউটলেটের কনসেপ্ট আউটলেটে কি সেকশন টাইপের কাজ করতে হয় পুরো ওয়েব পেজটা একটা সেকশন তার মানে প্রত্যেকটাকে আবার এখানে ইম্পোর্ট করতে হবে তাহলে এইটা হচ্ছে গিয়ে কোডিং তুলছেন এটা এটা আউটলেটটা কোথা থেকে আসলো? রিয়াক্ট রাউটার থেকে আসলো অটোমেটিক আসছে এটা? আমার তো আসেনি স্যার। অটোমেটিক না আর কি আনাইতে হয়েছে যেমন আপনি এখানে পাথ ক্রিয়েট করছেন হেডারের জন্য হেডারের জন্য পাথ ইয়াতে router.jsx এ রাউটারে কিছু করিনি এখনো আচ্ছা স্যার শুধুমাত্র হেডার আর ফুটার মধ্যে কোড লেখছেন এগুলো কোড লেখছে আর লিখি নাই ওইটা এইমাত্র এইখানে আনছি লেআউটে আছে হেডার আর ফুটার এই লেআউটটা রাউটারে নেই স্যার আমার এখানে ইউরোপ দিতেছে কেন ভুল করছেন স্যার এইচ আর এফ ছোট হাতের অক্ষরে লিখছিলাম এইচআরএফ মানে কি হেডার আর ফুটার
ওহো হেডারে এইচ ছোট হাতের দিছেন, তাহলে কেমনে হবে? তাহলে মনে হয় একটা ফাংশন কল করতেছে নাকি প্রিডিফাইন। হেডারে এইচ বড় হাতে দিতে হবে। এমনকি ওই যে ফাংশনেরও এইচ বড় হাতে, বুঝতে পারছি ফাংশনের ভেতরে ঢুকে ফাংশনগুলো ইম্পোর্ট এক্সপোর্ট যা যা আছে সব বড় হাতে। এই যে দেখেন অপূর্ব কোন জায়গায় ভুল করবেন, এই যে এখানে ফাংশনের নামটা বড় হাতের, না আরো ভুল করবেন। এই যে এক্সপোর্ট করছে যেটা, এটাও হবে তখন বড় হাতের। স্যার রাউটারও কি আরেকটা বড় হাতের হবে? না, রাউটার ছোট হাতের দিছি। আচ্ছা এইখানে একটা জিনিস দেখেন, সেকেন্ড পার্টটা আমি বন্ধ করে দিই। হ্যাঁ, ফার্স্ট পার্টের মধ্যে আমি বলি হচ্ছে এলিমেন্ট একটা ডিভ না দিয়ে ওই যে আমাদেরকে লেআউটটা আবার উপরে ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ, দেন লেআউট দেওয়ার পর আমি এটার কতগুলা চিলড্রেন দিতে পারবো। চিলড্রেনের ভিতরে প্রথম পার্টটা হচ্ছে গিয়ে কি হোম দিয়ে একটা পার্ট, আস্তে ভাই আস্তে কি পুনপুন কেন করতেছে? আচ্ছা, তাহলে প্রথম একটা পাথ যেটা হোম, এই চাইল্ড হোম, তাহলে এটা হচ্ছে ডিভ দিয়ে দিছি হোম, দ্বিতীয়টা কি দিছি অ্যাবাউট। বুঝলাম না কি বললেন? প্রথমে একটা পাথ দিছি, পাথের পর কি দিছি ফরওয়ার্ড স্ল্যাশ, হ্যাঁ তার মানে হচ্ছে কি আমি হোম পেজে হিট করতেছি। আচ্ছা আর দ্বিতীয় পার্টটা কি ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাবাউট, তার মানে আমি অ্যাবাউটে হিট করতেছি। চিলড্রেনটা কার স্যার? চিলড্রেনটা হচ্ছে লেআউটের। দেখুন তো লেআউটের ওই যে হেডার চলে আসছে, ফুটার চলে আসছে, আসে নাই? মাঝখানে কি লেখা আছে? হোম লেখা আসছে। তাহলে আমি অ্যাবাউট পেজে যাই। হ্যাঁ, ফরওয়ার্ড স্ল্যাশ ABOUT অ্যাবাউট, দেন অ্যাবাউটের স্পেস আসছে, অ্যাবাউটের স্পেসের উপরে হেডার চলে আসছে, নিচে ফুটার চলে আসছে। এ কিভাবে সম্ভব অপূর্ব? এটাকে কল টিচ করে করছেন স্যার? হ্যাঁ, ওই লেআউটটাকে পাস করছে। না স্যার Layout টা পাতে পাস নিয়ে করছে। আসছেন। আমি তিনটে যেটা বুঝছি স্যার, আপনি ফার্স্টে হেডার একটা জায়গায় রাখছেন, ফুটার একটা জায়গায় রাখছেন, মাঝখানে আউটলেট রাখছেন। আউটলেট এবং ওই আউটলেটের মধ্যে আপনি লেআউটটাকে পাস করতেছেন, আর ওই লেআউটের মধ্যে চিলড্রেন দেওয়ার কারণে চিলড্রেনের মধ্যে যা আছে যখন যা কল করবো চিলড্রেন থেকে ওটা ওই লেআউটের মধ্যে বসে আবার পাস হবে। লেআউটের চিলড্রেন থেকে রাউটারটা একটু দেখি রাউটারে কি করছে। লেআউটে বসে পাস করছে। এটাই রাউটার। এটাই তো রাউটার। कुछ नहीं है ভাই বা কাকে কি করা কি প্যাচ আছে? প্যাচ না, বাট সুন্দর লাগছে। বাদ দুইটা ফাঁকা রাখছেন যে কোন কোন? চিলড্রেন হ্যাঁ, চিলড্রেন। চিলড্রেন কেন দিচ্ছে? ওই লেআউটের উপরে হেডার ফুটার ফিক্স থাকবে, মাঝখানে এগুলা কই যাচ্ছে? ওই যে আউটলেট, যে জায়গাটা আউটলেটের মধ্যে যাচ্ছে। আরেকটা পাত নিয়েছেন। স্যার আমার স্ল্যাশের মধ্যে হোম লিখি দরকার আছে। স্ল্যাশের ভিতরে হোম। হোম পেজ অনেক সময় এটা দিয়েও বুঝে, আবার স্ল্যাশ দিয়েও বুঝে। Yeah, it's done. চলে এসেছে। ওই সাকসেস ঢাকায় বিমান বিধ্বস্ত হয়েছে বলে ভাই এই স্যার মাইলস্টোন স্যার মাইলস্টোন কোথায় অবস্থিত? ওদের ক্যাম্পাস তো স্যার যে বিশাল। মাইলস্টোন কোথায়, কোন এলাকায় এটা? স্যার এই উত্তর উত্তরা? মাইলস্টোন কলেজ উত্তরাতে এটা? কি বাংলা ক্যাম্পাসটা না? ওটা যে বিশাল মাঠ। স্যার ওটা টিকা দিতে গেছিলাম, আমাদের এই রোদের মধ্যে এত বড় মাঠে লম্বা লাইনে দাঁড় করে রাখছে। টিকা দেওয়ার আগে কি করছে স্যার মনে তো হয় ফেসবুকে দেখলাম। ক্ষয়ক্ষতি হয়েছে মাইলস্টোন ক্যাম্পাস যাক কজন বেড়ে তোলা বাইন। ইন্ডিয়াতে না বললো বাংলাদেশে আরে ভুলেও বেরিয়ে গেল। মনে রাখলে ঘুমায় না
এটা মানুষ মরছে তারা হাসতেছে না দেখছো? কত তো হইছে স্যার ওই কোনাটা কি করে ওই যে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যাচ্ছে এই যে স্যার অ্যাম্বুলেন্স বের হইতেছে প্রশিক্ষণ বিমান তো প্রশিক্ষণ বিমান সেটা একদিন মরছে হ্যাঁ এক দুইজন হয়তো মরছে না মজায় পাইলট আমরা মাঠে পড়ছে হ্যাঁ স্যার এরপরে স্যার আমার হাতে তো সময় নেই স্যার এরপরে? এখনো হচ্ছে না স্যার আজকে সব জায়গায় নাম চেঞ্জ করছে আসেন হোম পেজের একটা কন্টেন্ট নিই হ্যাঁ হোম পেজের জন্য এখানে একটা ফোল্ডার নিয়ে নেন সোর্সের ভিতরে যে ফোল্ডারের নাম নেন হচ্ছে পেজেস PAGES পেজেস সেই পেজের মধ্যে একটা পেজ নেন কি বলেন তো হোম HOME.jsx পেজেসের মধ্যে আরেকটা পেজ নেন about.jsx স্যার পেজটা কিসের সাথে নিছেন স্যার পেজটা সোর্সের ভেতরে নিছি খালি ইসের পাশে main.jsx এর পাশে নিয়েছেন স্যার হোম আর about.jsx তাহলে হোমের মধ্যে যে এটা নিয়ে রাখি আর এটার ভিতরে জাস্ট ট্রিট করছেন সেটার জন্য ওয়েলকাম টু হোম এরকম কিছু লিখে দিলাম বাহ, এটাই তো করছেন। Home dot JSX অ্যামাউন্ট নিয়ে নিই অপূর্ব এমন ভাবে দেখাচ্ছে যে মাইলস্টোন কারণ যে এই যে এইখানে এইখানে কি আমার স্যার সে ডান মধ্যে নাকি লাস্ট স্টপেজ হলো মাইলস্টোন এটা মুখের কথা হাইটে যায় দেখেন কিরকম লাগে এটা গেলে স্যার রাত এখন আর দিকে স্যার রাত সেটা সেটা তো অবশ্যই জায়গায় এই প্রান্তই না আর যদি বাসে উঠে তাহলে শেষ বাস নাই আপনার জন্য স্যার কাছে স্যার উড়ানো স্যার আরো কাছে উনার জন্য মেট্রোল আছে কি একটা শিখছে পোলাপান উত্তরের মানুষ খুব লাকি সব রেল ওইখানে স্যার আবার উত্তর হয়ে না আরেকটা সব কিছু ওনাদের ওইখানে হ্যাঁ স্যার এই পাশে আমাদের এই দিন করতেছে এ উন্নত হয়ে যাবে উত্তরা এখন একটু উন্নত হয়ে গেছে সবই হয়ে গেছে স্যার এরপরে আগে কি আমি করি স্যার আমরা তো কথা বলি আচ্ছা দুইটা পেজ করছি তাই না হোম পেজ আবার পেজ সেটা কিছুই না এই যে পেজ যে দুইটা এটা হচ্ছে রাউটারে আইসে এই হোম অ্যাওয়ার্ড না লিখে ওই হোম পেজের হোমটা নিয়ে আসেন কম্পোনেন্ট হ্যাঁ কম্পোনেন্ট হোম বুঝতে পারছেন এটা পেজেসের মধ্যে রাখছি তাই না আবার এখানে অ্যাবাউট আস না লিখে এই যে কম্পোনেন্টের অ্যাবাউট যেটা আছে না পেজেসের মধ্যে অ্যাবাউট আছে যে তখন এই দিয়ে দিতেছে এটা দিয়ে দিলাম এখন যদি আসি তাও কিন্তু সেম এই যে অ্যাবাউট আস এখন যদি হোমে আসি হোম না তো খালি রেখে দিলাম এই যে ওয়েলকাম টু হোম স্যার ওইটাকে আবার ইম্পোর্ট করতে হবে না এখানে কোনটাকে ও হোম লেখছেন যে হ্যাঁ এটা উপরে ইম্পোর্ট হয়ে গেছে এই যে অ্যাবাউটটা উপরে ইম্পোর্ট হয়ে গেছে বাহ কই স্যার আমার উপরে এটা আসে না কেন অটোমেটিক ওয়েলকাম টু দ্য হোম পেজ আসছে তো স্যার আউটপুট দেখি আপনারা তো এই দেখায় আসেন টেলিবক্স থেকে একটা কম্পোনেন্ট স্যার একটু দাঁড়ান কপি করি দাঁড়াবো না স্যার বসেন কত বড় দুঃসাহস থাকে তার স্যার পরে পরে এখান থেকে দেখেন তো হিরো নামে কিছু আছে নাকি ইন্টারসেকশন আচ্ছা আচ্ছা Hero। এটা কপি করি হ্যাঁ এই যে পাইছি ভিউ কোড কপি টু ক্লিপবোর্ড স্যার হিরো সেকশনটা কোন জায়গায় থাকে তোমার মেনু বারের নিচে থাকে নরমালি আচ্ছা কম্পোনেন্টের ভিতরে আমি একটা নতুন ফাইল নিয়ে একবারে নিচে হ্যাঁ যেটার নাম দিই হিরো HERO হিরো ডট JSX এখানে হচ্ছে RSC লিখলাম লিখে এটা কম্পোনেন্টের ভেতরে রাখছি কিন্তু জিনিসটা হ্যাঁ এই ডিভের থেকে ডিভটা কপি করে এটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে লাল বাতি আমার জ্বালায় আপনাদের জ্বালায় না আচ্ছা এই যে BR আছে না BR শেষ করার আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেন নয়তো রিয়াক্ট লাল বাতি দিবে ঠিক আছে BR একটা সিঙ্গেল ট্যাগ আরাফাত খেয়াল করছেন
জি স্যার এটা শেষ করার আগে ফরওয়ার্ড স্ল্যাশ দিবে। ইমেজে দেখেন লাল বাতি দিছে, ইমেজটা শেষ করার আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবে, স্যার হিরোটা কিভাবে আরো লাল বাতি দিল স্যার। তখন ওই যে ক্লাস নেমটা লাল বাতি দিচ্ছে। তখন ক্লাস নেমটা রিপ্লেস করে দিলাম, চলে গেছে সব। স্যার হিরোটা হ্যাঁ। কি করলেন আমার একবার হিরোটা জাস্ট কপি করে নিয়ে আসলাম। আরেকটা তৈরি করছেন কম্পোনেন্ট হ্যাঁ হ্যাঁ, কম্পোনেন্ট hero.js। নয়তো এই কোডটা করতে আমার কতক্ষণ সময় লাগতো বলেন? স্যার 2 ঘন্টা 2 ঘন্টা। স্যার 10 মিনিট চলে যেত না এই কোডিং করতে কমপক্ষে? এতক্ষণ জোট্টু করছে পুরোটা স্যার আধা ঘন্টায় করতে হবে হাতে লিখে স্যার বলতে 10 মিনিট আপনি না, না, শুধু এটা- আমার জন্য হবে স্যার। শুধু এটা না পুরোটা বসে এতক্ষণ পর্যন্ত যায় বাহ, আমাদের তো স্যার কিছুই দেখে না। এই হিরো সেকশনটা আমি এই যে হোম পেজ আছে না, হোম পেজে ইম্পোর্ট করি। এখানে লিখি হিরো, HERO, দেখলাম হিরো হিরো স্যার হিরোটা কোথায় পাবো স্যার, আসছে? এত মানুষের কাছে যদি হিরো পাচ্ছি ও ও সেই খেলা খেলা জমবে নাকি? খেলা হবে। একটু আগে তো কেমন ছিল স্যার খেলা জমাটা আমার সুন্দর হয়ে গেল। সোজা কাজ করতেছি, কঠিনে কিছু তো ঢুকি নেই তো এখনো। সোজা লাগতেছে কিন্তু স্যার বাসায় গেলে তো ভুলে যাই গেছে প্র্যাকটিস স্যার ভিডিও সার্ভার ভিডিও দিয়ে দিচ্ছে, ভিডিও দেখে দেখে আবার করব। স্যার এখানে লাল দাগ আসছে কেন জানি পেস্ট করার সাথে সাথে স্যার এটাকে ওয়ান স্যার হ্যাঁ, ওই পাশে লোক আছে। স্যার হিরোতে অনেকগুলো লাল দাগ আসছে ওই স্যার আসে না তো স্যার। আসে না? ওই হিরো হিরোতে অনেক লাল দাগ আসার কথা, আমি তো ওগুলো এডিট করছি। যেমন আছে আমার একটা কি হিরোর এডিট মধ্যে করছি, স্যার আমি এডিট করছি ওই যে ইমেজ বিআর ট্যাগ এডিট করছি, ফরওয়ার্ড ক্লাস স্ল্যাশ নেম এগুলো স্যার সব চেঞ্জ করছি। হিরো তো আর আসে না তো স্যার। স্যার একটু হিরোতে যান দেখি স্যার কি চেঞ্জ করছে হিরোতে হ্যাঁ ক্লাস নেম চেঞ্জ করছি, আর এই যে বিআর চেঞ্জ করছি। বিআর এর যে ফরওয়ার্ড স্ল্যাশ দিছি, কাটি এই যে ইমেজের এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিছি আমি কি স্যার এখানে যে কাজ করে শেষ করার আগে। স্যার হ্যাঁ যদি কোডগুলো তো কপি করে নিয়ে আসছে তো সেটা কি আমি কাস্টমাইজ করতে পারবো না? হ্যাঁ অবশ্যই, আগে তো কপি করি তারপর কাস্টমাইজ করি, দেখি কপি করা কোড কাজ করে কিনা আগে সেটা দেখি। স্যার ওই যে দেখেন ওটা কপি করা কোড কাজ করতেছে না। হিরো ইজ নট ডিফাইন্ড লাইক দ্যাট স্যার। এইচ কি ছোটাতে ও দিচ্ছে? শিট, বুঝছি স্যার, ওই হোমের মধ্যে এটাকে ইম্পোর্ট করতে হবে নাকি? হুম, ইম্পোর্ট এক্সপোর্ট বা বিভিন্ন মানে বিয়ারে কি করছেন স্যার এখন বিয়ারে এন্ডিং এবার আসবে ইনশাআল্লাহ। আরেকবার স্যার বলুন তো স্যার চলে এসেছে স্যার, চলে এসেছে। হ্যাঁ এই ছেলে আমার কিছুই আসতেছে না আপনাকে মোবাইল দেওয়া হবে স্যার কিচ্ছু আর না আরে মেরে দিল। তুমি শেষ, তুমি শেষ। লালে লাল নবাব আগুন দেখে নেই। দেখেন স্যার আমার এটাকে দেখেন স্যার লালে লাল সব আই উঠেন না, কাজ বাকি আছে। স্যার আমাকে দেখেন আরেকটা সেকশন কপি করি নাকি বলেন? স্যার আপনারটার মধ্যে রেট লেখা উঠলো, আমাদেরটা যে কি তেল বাজ লেখা উঠছে। তেল ব্লগস, এটা কেমন স্যার? কই আমারটা কই রিয়েক্ট লেখা? এই যান আপনি আউটপুটে যান, তখন কেন রেট লেখা উঠলো? জি স্যার তখন সুন্দর করে রিঅ্যাক্ট লেখা হলো ফুটার ডানে যান। ছিল ও আচ্ছা এইটা, স্যার অনেক ফোন ফোন হ্যাঁ এটা কেন? এটা আমি ভুল জায়গায় গেছি। স্যার সকালেরটাই চলে গেছে তোর। সকালে একটা রেট দেখা আমাদের দেখা নাই কেন? সকালেরটা এই যে এইটা দেখাইছে, ক্লিক করলে জিনিসটা নিচে নামে। আচ্ছা আমাদের দেখান নেই স্যার স্যার হিরোতে সকালের থেকে আপনারা 2 দিন পিছায় ছিলেন, এখন একদিনে আসছেন। আমাদের কিন্তু শেড সিন দেখানো লাগবে স্যার। শাসিয়ান না কঠিন জিনিস। দেখাবেন না? এই যে টেল ব্লক দিয়ে কাজ সারি নেন আপাতত। আচ্ছা এইটা আসছে আমাদের, তাই না? আমাদেরটা খারাপ আসে নাই তো, ভালোই আসছে নাকি বলেন? জি স্যার। স্যার ক্লাসরুমের উপরে প্লেন করছে স্যার শিকারটা থাকলে হ্যাঁ? আমার মাইলস্টোন বাস নিয়ে চিন্তা ক্লাসরুমের উপরে করছি। প্লেন করছে ক্লাসরুমের উপরে দেখছেন ফেসবুকে, স্যার একটা ওই এরপরে স্যার? ভবন এরপরে কাজ কি স্যার? ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য খোলা মাঠের উপর একটা বিমান বিধ্বস্তের ছবি দেওয়া আছে। ওই যে হোম পেজে হিরো ইম্পোর্ট করে দিছে। ব্যবহারে কোন সময় যাবে ছোট বাচ্চাগুলো মারা এই যে হোম পেজে হিরো ইম্পোর্ট করে দিছে। আর হচ্ছে যে ক্লাসরুম পড়ছে ওটা হচ্ছে শিশুদের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হ্যাঁ ওর কম্পোনেন্ট শুটিং হবে আমরা টাইমে
কম্পোনেন্টসের মধ্যে hero.jx বানাইছে দেখেন আর hero.jx বানাইছে ওখানে মধ্যে hero কোডটা কপি করছে আরে ভাই কিন্তু ভালো হবে না মানুষ পুরো একসাথে লেগে গেছে। যাইতে হবে আরেকটা কম্পোনেন্ট নিয়ে আসি নাকি স্যার আজকে আচ্ছা জি স্যার একটা নিয়ে আসুন কি নেব প্রাইসিং সব নিয়ে আসুন সব নিয়ে আসবো আপনাদের ইচ্ছা পূরণ করি তাইলে এই কিছু বাইন্ডেন না আছে আমার জিনিসই বানাবে চাইছিলাম টিম নামে কিছু একটা আছে নাকি হ্যাঁ এটা সুন্দর তাই না এর থেকে এটা সুন্দর কি আছেন কন্টেন্ট এটা কি মানুষের নাম না চিকেন চিকেন রোমা না কলেসাম রোমা পিৎজা এটা কি আইটেমের নাম পোকেমন স্যার কি এটা সুন্দর ডিজাইন তাই না কপি করে নি কপি করে কম্পোনেন্টের ভিতরে একটা ফাইল বানাই এটার নাম কি দেওয়া যায় চিকেন গেল প্রোডাক্টস দিয়ে দিই স্যার প্রাইসিংটা আনতেন এটা তো সুন্দর লাগে স্যার পিটা কিন্তু বড় হাতের দিছি খেয়াল করেন তারপর এখানে আরএসসি দেখেন কত তাড়াতাড়ি কাজ করি আগে এটুকু করেন স্যার উপরে কোনটা এটা কপি বাদ করছেন দেন সেটা আগে বলেন স্যার ওই যে চিকেন টিকেন কি যেন পড়তেছিলেন ওই কম্পোনেন্টের নাম কি কন্টেন্ট কন্টেন্ট হ্যাঁ কন্টেন্টের সেকেন্ডটা আর এখানে প্রথমে লাল বাতিগুলো ঠিক করি এই যে ইমেজটা আমাকে লাস্টে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে স্যার কম্পোনেন্টের মধ্যে নিছেন এই যে আরেকটা ইমেজ হ্যাঁ কম্পোনেন্টের মধ্যে নিচ্ছে এই যে আরেকটা ইমেজ বাবা গো আর কোন ইমেজ আছে এই যে আরেকটা ইমেজ আর আপনার এরপরে হচ্ছে ক্লাস তাই না কন্ট্রোল এইচ টি সব কটা একসাথে চেঞ্জ করে ফেলাই আর ঠিক হয়ে গেছে দেখি না একটা ভুল এখনো আছে কোথায় এই যে হ্যাভেন্ট হ্যাঁ এইভাবে অ্যাপোস্ট্রোপিয়াস ইউজ করা যাবে না কেন স্যার এটা কোনো ফাংশন হিসেবে কাম করবে নাকি হ্যাভেন কি দিয়ে যাবো এটা হয় ওরে আল্লাহ হ্যাভেন অ্যাপস মানে অ্যাপোস্ট্রফি তোমার তো হিরো দিয়ে ভালো এটা হেডারে দিয়ে দিই তাই না ও হোম পেজে দিয়ে দিই এখানে ট্যাগ স্পেস হবে তো ইয়ার ট্যাগ স্পেস প্রোডাক্টটা দেখে আসে কিনা ভালো লাগে আর কি বলেন এই আসছে কত সুন্দর ডিজাইন দেখছেন এবারে পর কি করছ জীবন নষ্ট এক মিনিট স্যার আপনি এটা কোথায় কল করছিলেন হোমে হুম ইয়া মনে আর যা করতেছি হোম পেজই তো সাজাইতেছি তাই না এটা হোমে কোথায় লিখছেন আসলে ওই যে পত্রিকা স্যার ওয়াশিং স্যার হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ সাবধানে যান এটাই তো কথা পুরো প্লেন প্লেন বললে ভাই রাস্তা রেলি করে দিলাম আশিক সাহেব আশিক সাহেব হ্যাঁ খালি মিষ্টি খান আমার মিষ্টি খান নাম কি উনারা যাবে ঠিক আছে আজকে এই পর্যন্তই নাকি জি স্যার ওকে স্যার ছুটি স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে বুঝতে পারছি এর জন্য এই পর্যন্ত না প্র্যাকটিস করেন